হুম। একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই আগে। প্রিয়াঙ্গদা আছেন? নাইমুল হক, তানভীর আহমেদ, ইফরাহাম ইকবাল, নিবির হাসান, প্রেজেন্ট স্যার। রাফাত, প্রেজেন্ট স্যার। শামা, কাউসার হাসান, Yes, sir. স্যার আয়শা সিদ্দিকা প্রেজেন্ট স্যার। শ্যামা। আচ্ছা ইয়েস স্যার কে বললো? কাউসার বললো? কাউসারও প্রেজেন্ট। স্যার নাইমুল হক আবির প্রেজেন্ট স্যার, 1 নম্বর। স্যার স্যার দুই 4 নাম্বার প্রেজেন্ট। Yes, sir. ইব্রাহিম ইকবাল প্রেজেন্ট স্যার 4। Sir, Saiful Islam Rifat present. ঢাকার সময় কই থাকেন? কই ইফরাম কই? Second letter আওয়াজ is দেন। স্যার মাত্র ঢুকছি স্যার, খেয়াল করিনি। আচ্ছা ওকে। 4 স্যার। থ্যাংক ইউ স্যার। আচ্ছা কাউসার আছে, শশী, Sir, Saiful Islam. ইয়েস স্যার। সাইফুল ইসলাম। আপনার এখন সাইফুল ইসলাম আমি যাই নাই, আপনি সাইফুল ইসলাম বলতেছেন কি আন্দাজে? Sir, এই যে মাসুদ, 15 sir. আমি আছি 10-এ। মাসুদ নাই। চয়ন সরকার, মঞ্জুরুল ইসলাম, ইয়েস স্যার। শ্রাবণ, সাকিবুল ইসলাম, ইয়েস স্যার। প্রেজেন্ট স্যার। দুজন প্রেজেন্ট বললো। কে কে? শ্রাবণ আছেন? শ্রাবণ নাই। সিফাত, সাকিবুল আর কি? সাকিবুল ইয়েস স্যার বলছেন? প্রেজেন্ট স্যার। জি স্যার। আচ্ছা সাকিবুল আছে, শ্রাবণ নাই। রিফাত, সাইফুল ইসলাম রিফাত, Present sir. ওকে। রিমন, Yes, sir. সাদি, প্রেজেন্ট স্যার। সঞ্জিদা, প্রেজেন্ট স্যার। কাশপিয়া, প্রেজেন্ট স্যার। রিয়া, প্রেজেন্ট স্যার। হাবিবুর রহমান, প্রেজেন্ট স্যার। আমরিন মুসা, প্রেজেন্ট স্যার। আওরা, প্রেজেন্ট স্যার। মুতাসিম হালিম, প্রেজেন্ট স্যার। ফারহানা আক্তার, প্রেজেন্ট স্যার। সামিউজ্জামান, জান্নাত ওয়াসিফাত, এই মাহি, Yes, sir. মিউট কর একটু ভাই। স্যার 27 প্রেজেন্ট। জান্নাত ওয়াসিফাত নেই। ওকে। আর আরেকজন ইয়েস স্যার বলছে কে? রাফাই, স্যার সাইফ স্যার। কে? সামিউজ্জামান। আরেকজন প্রেজেন্ট কে বললো? আচ্ছা এই যে সাইফ, সাইফ। আচ্ছা আচ্ছা ওকে। পরে জামাতুল ইসলাম, ইয়েস স্যার। বিভা, ইয়েস স্যার। নাবিন, নাবিন, লায়েসউদ্দিন, প্রেজেন্ট স্যার। মাহবুবুর রহমান, ইয়েস স্যার। মিয়াদ সালেহীন, সোহান, প্রেজেন্ট স্যার। রিফাত, প্রেজেন্ট স্যার। ইয়ামিন।
ইরাম বিন তানভীর। Present, sir. এই আপনি কই? প্রেজেন্ট স্যার যে জায়গাতে বলছেন। আল গাদ্দাফি। Yes, sir. উজ্জ্বল। Yes, sir. আতিক শাহরিয়ার। প্রেজেন্ট স্যার। আবু শাকেল। Present, sir. নুসরাত নূর। প্রেজেন্ট স্যার। মাসুদ পারভেজ। স্যার আমার পেজেন্টটা বাকি ছিল চয়ন হ্যাঁ। সরকার। স্যার আমার প্রেজেন্ট বাকি ছিল স্যার। চয়ন সরকার। সিএইচ। স্যার তানভীর আহমেদ স্যার ভাই স্যার মিস হয়ে গেছে স্যার। চয়ন। তারপর কি তানভীর? জি স্যার। আর কেউ বাকি নেই? ওকে। Hello. শোনা যাচ্ছে, বলেন। কত নম্বর লিখতে হবে আপনাদের? 3 নম্বর লিখতে, তাই না? জি স্যার। জি স্যার। সো আমরা লাস্ট ক্লাসে অনেকেই অ্যাবসেন্ট, 38। আচ্ছা, সো আমরা লাস্ট ক্লাসে হচ্ছে যে আমরা কি যেন দেখছিলাম। স্যার 12 স্লাইড 12 পর্যন্ত স্যার করতে বলছিলাম। আচ্ছা, আমরা ওই যে কম্পোনেন্টগুলো বের করা দেখছি, তাই না? স্টেট ডায়াগ্রাম স্যার দেখে একটা দেখে, তাই কোশ্চেন তো? ছিল স্যার। বলেন। স্যার M4 এর মধ্যে স্যার রিসেটটা কি স্যার? মানে রিসেটটা একটু সেটা একটা সিম্বল, পুরোটা হচ্ছে একটা সিম্বল। এই স্যার পুরোটা ওটার কোনো কাজ আছে স্যার? এটা বুঝতেছি না স্যার। এটা তো সিম্বল। 1 যে কাজ করে, রিসেট কি কাজ করে? ও আচ্ছা আচ্ছা। 1 যেমন একটা প্রতীক, এই রিসেট লেখাটা হচ্ছে একটা প্রতীক। কিন্তু এই লেখাটার মধ্যে অনেকগুলো ওয়ার্ড আছে দেখে দুই পাশে দেখেন, এই যে দেখেন দুই পাশে ব্র্যাকেট দিয়ে আটকে দেয়া আছে। স্যার মানে বিগ সিগমা হিসেবে কাজ করতেছে? বিগ সিগমার একটা ক্যারেক্টার হিসেবে কাজ করতেছে, অ্যালফাবেট হিসেবে কি স্যার? অ্যালফাবেট। 0 যেমন একটা সিম্বল, 1 যেমন একটা সিম্বল, 2 যেমন একটা সিম্বল, এই রিসেটটা হচ্ছে একটা সিম্বল। আপনি চাইলে রিসেটটাকে যে কোনোটাকে ধরে নেন, 3 রিসেটটাকে 3 ধরে নেন, তাহলেও হয়। জি স্যার। বুঝতে পারছেন? আচ্ছা স্যার তাহলে ট্রানজিশন ফাংশনে কি রিসেটটা থাকবে? কোথায় রিসেটটা থাকবে বলেন? মানে ট্রানজিশন ফাংশনে মানে উপরে আমার অ্যালফাবেটস হ্যাঁ লেখা হ্যাঁ লাগবে। হ্যাঁ, 0 1 2 আর হচ্ছে রিসেট, 4টা। আচ্ছা ওকে, বুঝছি। তাহলে এখান থেকে কোশ্চেন করলে স্যার আমার হুম স্যার LM টা স্যার রিকগনিশন আর স্যার অ্যাকসেপ্টেবিলিটির মধ্যে স্যার LM দিয়ে যেটা বোঝাচ্ছে, এটা কি স্যার রিকগনিশন স্যার মানে অ্যাকসেপ্টেবিলিটি মানে স্যার তাকে যা দেওয়া হবে সে যেটা অ্যাকসেপ্ট করবে, তাহলে স্যার আর ওইটা কি স্যার রিকগনিশন? আসতেছি, ওকে, ওইটা পরে আসতেছি। আর কার কোশ্চেন? স্যার আমার একটা কোশ্চেন হচ্ছে লাইক আপনার মাইক্রোফোনটা কিছু শোনা যাচ্ছে না, মিউট করেন। না, খুবই নয়েজ হচ্ছে। হ্যাঁ দেখে দেন, মাইক্রোফোন মিউট করেন। কান গেল। আচ্ছা, আপনার কানেকশনে মনে কোনো একটা প্রবলেম ছিল মাইক্রোফোনে জয়েন্টে, যাই হোক একটু লিখে দেন চ্যাট বক্সে। স্যার এখন হচ্ছে? একটু কমছে, এবার বলেন, দ্রুত বলেন। আচ্ছা স্যার ওই যে স্যার না আপু হেডফোনটা খুলে নেন, তাহলে মেবি কাজ করবে ভালো হবে। শোনা যাচ্ছে? হ্যাঁ এখন পুরো ক্লিয়ার। স্যার আমি তো ওই যে আমার হেডফোনটা খুলে ফেলেছি মোবাইলে তো। আচ্ছা স্যার
ওই যে M4 এ যেটা আছে ইটস লাইক মানে ফাইনাল স্টেজ যেটা এটার পরে কি আমার মানে সরি হ্যাঁ স্টার্ট স্টেজটা কি তারপরে হবে মানে Q1 আমি একটু কনফিউজ এই জিনিসটা নিয়ে মানে কি বললেন আবার বলেন, স্ট্যাটিস্টিকটা কার পরে হবে? Q0 স্যার ফাইনাল হচ্ছে স্টেট Q0 তাহলে স্যার স্টার্ট স্টেট কোনটা হবে আমি এটা নিয়ে একটু কনফিউজড এখানে আমি Q1 স্ট্যাটিস্টিক চেনার উপায়টা কি বলছিলাম ডায়াগ্রামে? স্যার আমি জানি যে কোনো একটা হবে মানে না ডাবল না, যে কোনো একটা হবে, আমি এটা কোশ্চেন আস্ক করিনি, আমি আপনাকে যে দিক দিয়ে ঢুকবে আমি আপনাকে আস্ক করছি স্ট্যাটিস্টিক বোঝার উপায়টা কি ছবি দেখে। এবার ছবি ফাইনাল স্টেট বোঝার উপায় কি ছবি দেখে সেটা বলেন। ফাইনালটা হচ্ছে যে ডাবল সার্কেল থাকে ওইটা ডাবল দেখে সার্কেল থাকবে, হ্যাঁ। তাহলে স্টার্ট বোঝার উপায় কি বলছিলাম? সিঙ্গেল সার্কেল যেটা সিঙ্গেল সার্কেল তো 5, 8টা, 10টা, 20টাও থাকতে পারে। ও স্যার দুটো মানে মোর দ্যান ওয়ান হতে পারবে অ্যারো সাইন থাকবে আমি আপনাকে কোশ্চেন করছি স্ট্যাটিস্টিক বোঝার উপায় কি। গত ক্লাসে বলা হয়েছিল এই যে অ্যারো সাইনটা হ্যাঁ দেখেন, অন্য কোন স্টেটে কি আর এরকম কোন অ্যারো আছে, এক্সট্রা অ্যারো আছে অন্য কোথাও? না 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 এই অ্যারো দিয়ে বুঝবেন স্ট্যাটিস্টিক, আর ডাবল সার্কেল দিয়ে বুঝবেন ফাইনাল স্টেট। এবং স্ট্যাটিস্টিক একটাই হয়, একের বেশি হতে পারে না। ফাইনাল হ্যাঁ। স্টেট একের বেশি হতে পারে। আচ্ছা আচ্ছা স্যার হ্যাঁ ঠিক আছে তাহলে এই ছবিটার বেলায় যে স্টেটটা স্টার্ট আবার ওইটাই ফাইনাল হিসেবে কাজ করতেছে, এরকম হইতে পারে। এট এ টাইম স্টার্ট, এট এ টাইম ফাইনাল। আচ্ছা ঠিক আছে স্যার ওকে আচ্ছা, আর কোনো কোশ্চেন নাই? আচ্ছা, কেউ একজন রিকগনিশন আছে এক্সেপ্ট বলছেন, ওটা আজকের বলবো আর কি, এটা আপনার বলা হয়নি। আচ্ছা, সো আমরা স্যার, কতদিন আরেকটা কোশ্চেন ছিল স্যার। আরেক বলেন। স্যার এপসিলন কি মানে মেশিন অ্যাকসেপ্ট করবে স্যার? এপসাইলন তো মনে করেন স্ট্রিং না, অ্যাকসেপ্ট করতেও পারে নাও করতে পারে মেশিন। জি স্যার। ঠিক আছে, করবে কি করবে না মেশিনের উপর ডিপেন্ড করে। আমরা এই যে আজকে ডিজাইন করলেই দেখবেন, করবে কি করবে না এটা আমরা নিজেরাই ডিসাইড করে দিব। আচ্ছা, আর কি কোশ্চেন? স্যার 11 এর 3 নাম্বারটা কিভাবে লিখবো? আই থিংক আই গট ইট হাউ টু অ্যানসার ইট বাট আই ওয়ান্ট টু নো যে এই যে এখানে এটা? পাঁচটা হ্যাঁ ওয়েট এটা yes. কি তো এই ইনপুটের জন্য কোথায় কোথায় যাবে? হ্যাঁ হ্যাঁ কিভাবে হ্যাঁ, লিখবো লাইক চলো, Q1 তারপরে Q2 Q3 পরে Q1 আবার Q1 আপনি তো একটা এটা চেইনের মতো তীর চিহ্ন দিয়ে লিখে ফেলতে পারেন। যাত্রা শুরু হচ্ছে Q1, তারপরে এই ইনপুট পাইলে Q2, তারপরে আবার এই ইনপুট পাইলে Q3, তারপরে মানে আবার অ্যারো সাইন দিয়ে হ্যাঁ অ্যারো সাইন দিয়ে লিখে দিতে পারেন। অথবা আমি ক্লাসে যেরকম দেখাইছিলাম একটা একটা করে ইনপুট নিয়ে কিভাবে আচ্ছা ক্লাসে ওভাবে দেখাচ্ছি করলে না, হবে ওইভাবে করলে হবে। মানে ট্রাভার্স করে যেটা দিন শেষে কিভাবে লিখছেন ওটা ফ্যাক্টর, দিন শেষে কোশ্চেনে যেটা চাইছি আপনি কি ওইটা আনসার করছেন কিনা, যেভাবে করেন যেভাবে খুশি করেন ওটা ফ্যাক্টর, মার্কস পাবেন। কিন্তু যেটা চাইছি ওইটা আনসার করছেন কিনা সেটাও ফ্যাক্ট। আচ্ছা থ্যাংক ইউ স্যার ওকে ওকে, সো গতদিন আমরা ফাইনাইট অটোমাটা নিয়ে আলোচনা করতেছিলাম এবং বলছিলাম যে ফাইনাইট অটোমাটা কয় ধরনের? মেইনলি 2 ধরনের স্যার। 2 টাইপস, তাই তো? কি কি? ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা এন্ড নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা। তাহলে একজন পারছে। ডিটারমিনিস্টিক এফএ আর হচ্ছে নন ডিটারমিনিস্টিক এফএ, দুই ধরনের ফাইনাইট অটোমাটা বলছিলাম। এবং আরেকটা কথা বলছিলাম যে আমি যদি কখনো ফাইনাইট অটোমাটা উল্লেখ করি কোনটা বোঝায়, ডিএফএ না এনএফএ, কোনটা বোঝায় বাই ডিফল্ট? ডিএফএ বাই ডিফল্ট সে ডিএফএ বোঝায়, তাই তো? বাই ডিফল্ট। তার মানে আমি যদি কোনো কিছু উল্লেখ না করি বাই ডিফল্ট সেটা ডিএফএ বোঝায়। কিন্তু এখন আপনাদেরকে একটু জাস্ট টাচ দিব, আমাদের পরবর্তী সেকেন্ড টপিকটা হচ্ছে এনএফএ মেশিন ডিজাইন করা। আমরা তো আজকে ডিএফএ ডিজাইন করবো, আমরা নেক্সট টপিকে এনএফএ ডিজাইন করবো বা আরো ডেপথে যাবো এনএফএ। তাহলে আমাদের জিনিসটা হচ্ছে যে আমরা একটু টাচ দিব যে ডিএফএ আর এনএফএ এর মধ্যে ডিফারেন্সটা কি, ডিএফএ ভার্সেস এনএফএ, এই দুটোর মধ্যে ডিফারেন্সটা একটু টাচ দিয়ে যাবো। এনএফএ তে গেলে যেন আপনাদের ক্যাপচার করতে ইজি হয়। ডিএফএ আর হচ্ছে এনএফএ ম্যাচিং এর মধ্যে একটা প্রধান ডিফারেন্স হচ্ছে আমাদের তো নরমালি একটা অ্যালফাবেট দেওয়া থাকে, বিগ সিগমা তো দেওয়া থাকে, বিগ সিগমা ধরেন ইনপুট ক্যারেক্টার 0 আর 1 এরকম দেওয়া আছে। ডিএফএ এর বেলায় এই অ্যালফাবেটের প্রতিটা সিম্বলের জন্য, তো ফর ইচ সিম্বল ইন দ্য অ্যালফাবেট সেট অথবা বিগ সিগমা ইন দ্য অ্যালফাবেট বলি, অ্যালফাবেটের প্রতিটা সিম্বলের জন্য ডিএফএ এর বেলায় হবে কি, ডিএফএ বা ডিএফএ বলি, ডিএফএ contains exactly one ট্রানজিশন। ডিএফ এর বেলায় প্রতিটা অ্যালফাবেটের প্রতিটা সিম্বলের জন্য ডিএফ এর কয়টা করে ট্রানজিশন হবে? এক্স্যাক্টলি কয়টা? একটা। কিন্তু এনএফ এর পার্থক্যটা হচ্ছে, আচ্ছা ডিএফ এনএফ এর দুইটা যেহেতু ফাইনাইট অটোমাটা, অর্থাৎ দুইটারে কিন্তু কম্পোনেন্ট 5টাই, এটা একটু দেখে রাখেন। দুইটা যেহেতু ফাইনাইট অটোমা, দুইটারে 5টা কম্পোনেন্ট, এই জন্য আর কি আমাকে ডিফারেন্সিয়েট করে বুঝতে হবে যে দুইটা ম্যাচিং মধ্যে আসল ডিফারেন্সটা কোথায়। উভয় যেহেতু ফাইনাইট অটোমাটা, ডিএফ আর এনএফএ উভয় যেহেতু ফাইনাইট অটোমাটা, উভয়ের কম্পোনেন্ট 5টাই থাকে, এই কারণে আর কি ডিফারেন্সিয়েট করাটা শেখাচ্ছি। এনএফ এর বেলায়
আলফাবেট অর্থাৎ ইনপুটের প্রতিটা সিম্বলের জন্য অর্থাৎ ফর ইচ সিম্বল ইন দ্য অ্যালফাবেট, অ্যালফাবেটের প্রতিটা সিম্বলের জন্য এনএফএ কন্টেইনস, ঠিক আছে, এনএফএ কন্টেইনস এক্স্যাক্টলি NF context sentence মিলে না আসলে। For each symbol in the alphabet there will be exactly one transition from a state, যে কোনো একটা স্টেট থেকে প্রতিটা ইনপুট সিম্বলের জন্য একটা করে ট্রানজিশন হবে, এটা হচ্ছে ডিএফএ। আর এনএফএ টা হচ্ছে প্রতিটা অ্যালফাবেটের প্রতিটা সিম্বলের জন্য ফর ইচ সিম্বল ইন দ্য অ্যালফাবেট there will be exactly না, there will be zero or more transitions from a state। কি বুঝলেন পার্থক্য? পার্থক্যটা কি বুঝলেন? স্যার NFA তে তাহলে any number of transition from a state হয়। কাছাকাছি। দেখেন ডিএফ এর বেলায় একটা সিম্বলের জন্য একটা স্টেট থেকে একটা সিম্বলের জন্য একটা ট্রানজিশন হবে ডিএফ এর বেলায়, কিন্তু এনএফ এর বেলায় একটা স্টেটে থাকা অবস্থায় একটা সিম্বলের জন্য ট্রানজিশন সংখ্যা 0 বা 0 বেশি হতে পারে। 0 বেশি বলতে কি 1 বোঝায় না 1 এর বেশিও বোঝায়? 1 এর অধিক স্যার। 1 এর অধিকও বোঝায়। তাহলে এবার একটু স্লাইডের দিকে তাকান, আমি আপনাদেরকে এই জিনিসটা বলা হয়নি, স্কিপ করছিলাম। সো এই যে ডিএফ আর এনএফএ দেখেন এই স্টেটে Q1 স্টেটে থাকা অবস্থায় একটা সিম্বল 0 এর জন্য ট্রানজিশন কয়টা আছেন? Q1 থেকে ট্রানজিশন কয়টা? একটা স্যার। দুইটা। 0 এর জন্য একটা। 0 এর জন্য কয়টা? একটা ফর ইচ সিম্বল। 0 এর জন্য একটা, 1 এর জন্য একটা, Q2 থেকে 1 এর জন্য একটা, 0 এর জন্য একটা, Q3 থেকে দেখেন 0 এর জন্য একটা, 1 এর জন্য একটা, Q3 থেকে, তাই তো? 0 এর জন্য যেটা 1 এর জন্য একইটা একটা। এবার এনএফএ, যে এনএফএ টা হচ্ছে নন ডিটারমিনিস্টিক। এনএফ এর বেলায় একটা সিম্বলের জন্য একটা স্টেট থেকে ট্রানজিশন কয়টা হবে? একটা হবে নাকি নাও থাকতে পারে? মোর দেন অথবা নাও থাকতে পারে। হ্যাঁ 0 যে বলছি মানে নাও থাকতে পারে অথবা 1 এর বেশি হতে পারে। দেখেন Q1 স্টেটটা খেয়াল করেন, Q1 থেকে 1 এর জন্য ট্রানজিশন কয়টা? Q1 থেকে স্যার দুইটা গেছে। একটা হচ্ছে 1 এর জন্য Q1 থেকে Q1 এ ফেরত আসছে, আবার 1 এর জন্য Q1 থেকে Q2 তে গেছে। তার মানে কি এখানে একটা সিম্বলের জন্য একটা স্টেট থেকে ট্রানজিশন বের হইছে কয়টা? একটা না দুইটা? এটার বেলায় দুইটা বের হইছে। তাহলে এটা হচ্ছে এনএফএ। ডিএফ এর বেলায় এরকম সিনারিও কোনোদিন আসবে না ডিএফ এর বেলায়। আবার খেয়াল করে দেখেন Q3 এর বেলায় 0 এর জন্য কি কোনো ট্রানজিশন আছে? 0 এর জন্য কোনো আউটপুট আছে? না স্যার। শুধু 1 এর জন্য ট্রানজিশন আছে, 0 এর জন্য কোনো ট্রানজিশন নাই। তার মানে Q3 এর বেলায় 0 এর জন্য কোনো ট্রানজিশন নাই, 0টা ট্রানজিশন একটা সিম্বলের জন্য। ডিএফ এর বেলায় এরকম কোনোদিন আসবে না। এবং আরেকটা এক্সট্রা জিনিস হচ্ছে এনএফ এর বেলায় এক্সট্রা আরেকটা জিনিস হচ্ছে এনএফ এর বেলায় এপসাইলন ট্রানজিশন হয়। এপসাইলন মানে কি? কোনো ইনপুট দেওয়া হয়েছে নাকি ইনপুট নাই? এপসাইলন মানে কোনো স্ট্রিং নাই স্যার। নো ইনপুট, তাই তো? এমন একটা স্ট্রিং যার কোনো ক্যারেক্টার নাই, তার মানে ফাঁকা স্ট্রিং, তাই না? তার মানে হচ্ছে কোনো স্ট্রিং যদি ইনপুটও না দেন এনএফএ কি করতে পারে? ট্রানজিশন করতে পারে। এপসাইলন মানে কি? কোনো ইনপুট দেওয়া হয়নি, কোনো কিছু ছাড়াই এনএফএ ট্রানজিট করে। দেখেন এই Q2 নাম্বার স্টেট থেকে এই যে কোনো ইনপুট ছাড়াই, এই যে এপসাইলন, দেখেন এপসাইলন কোনো ইনপুট ছাড়াই সে Q3 তে চলে যেতে পারে। অর্থাৎ Q2 থেকে Q3 তে যাওয়ার জন্য তার কোনো ইনপুট লাগবে না। তো ডিএফএ তে কি ইনপুট ছাড়া কি এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যাবে? না স্যার। ডিএফ এর বেলায় পসিবল না। অর্থাৎ ডিএফ এর বেলায় নো এপসাইলন ট্রানজিশন। ক্লিয়ার এতটুকু? জি স্যার। ডিএফএ আর এনএফ এর পার্থক্যটা একটু ব্রেনে রাখেন। দুইটা যেহেতু ফাইনাইট অটোমাটা ক্যাটাগরির ভিতরে পড়ে এই কারণে আর কি পার্থক্যটা ব্রেনে রাখবেন। বলেন তারপর 0 লেখা হলো কেন বামে? দুইটা 0 পাইলো সে Q2 থেকে Q3 তে যাবে, অথবা কোনো ইনপুট ছাড়াও সে Q2 থেকে Q3 তে যাবে। এপসাইলন মানে কি? নো ইনপুট, তাই না? বুঝছেন? মাল্টিপল লিখি না, এই যে 0,1 মাল্টিপল লিখি না, ওরকম আর কি মাল্টিপল। আচ্ছা, সো এটা হচ্ছে ডিএফএ আর এনএফএ, এই পার্থক্যটা বলে দিলাম। আর হলো আচ্ছা, আর আপনাদেরকে ল্যাঙ্গুয়েজ বলা হয়েছিল না? ল্যাঙ্গুয়েজ? জি স্যার। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ বলা হয়েছিল। আচ্ছা, যেহেতু ল্যাঙ্গুয়েজ বলা হয়েছিল তাহলে তেমন কিছু নেই। ল্যাঙ্গুয়েজের জন্য কয়টা স্ট্রিং বের করতে বলছিলাম? একসেপ্ট করে এরকম কয়টা স্ট্রিং বের করতে বলছি? স্যার তিনটা স্যার। তিনটা স্ট্রিং। আচ্ছা, তাহলে তাহলে একটা জিনিস বলা হয়নি বা বলছিলাম কি আমার মনে নেই আসলে। আমাদের টেকনিক্যাল টার্মস, আমাদের বইয়ের ভাষায় যখন দেখেন আমরা ফর এক্সাম্পল এই ম্যাচিংটা
এটা তো দেখেছি, আজকে একটা অন্য ম্যাসিক দেখি। ফর এক্সাম্পল যে ডান দিকের ম্যাসিকটা, ম্যাসিক নাম্বার 6। ওকে, সো এই ডান দিকের যে ম্যাসিকটা, আমাদের ম্যাসিক নাম্বার যে 6 যেটা আছে M6, এটার জন্য আমরা ফার্স্টে চেক করছিলাম কোন একটা ইনপুটকে একসেপ্ট করে কি করে। ইনপুট বলতে একটা স্ট্রিংকে একসেপ্ট করে কি করে না। যেমন এখানে ইনপুট দেওয়া ছিল 100, আমি একটু লিখি, আবার একটু দেখি 100111010, এটা তো ইনপুট। তাহলে এটা একসেপ্ট করে কি করে না চেক করার জন্য আমরা ফার্স্টে একটা একটা করে ইনপুট রিড করব, এবং আমরা যাত্রা শুরু করব কোন স্টেপ থেকে? Q0 থেকে। এই যে মিস কাশপিয়া জি স্যার। Q0 ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা ওকে, তাহলে এবার একটা একটা করে রিড করব। আমি 1 রিড করব, তাহলে 1 রিড করব। 1 রিড করার পরে কোথায় যাব আপনারা ছবি দেখে বলেন? Q1 স্যার। Q1, তারপরে 0 রিড করার পরে Q1 থেকে 0 রিড করার পরে Q3 স্যার। Q3, আচ্ছা তারপরে আবার 0 রিড করার পরে Q2। Q1 স্যার। Q1, জি স্যার। আচ্ছা তারপরে আবার 1 রিড করার পরে Q2, স্যার Q3 থেকে 1 রিড করলে স্যার Q2 তে যাবে না স্যার? আমি তো দেখি নাই, আবার দেখি। 1 রিড করলে তো Q0 স্যার 1 রিড করলে তো স্যার Q2 তে যাবে। স্যার Q3 থেকে 0 রিড কর, Q3 থেকে 0 রিড করা হয়েছে, 0 Q1 এ স্যার। ও স্যার Q1 0 হ্যাঁ 0 রিড করা হয়েছে Q1 এ। Q1 থেকে 1 রিড করার পরে Q0, আচ্ছা তারপর আবার 1 রিড করার পরে Q1। Q1, আচ্ছা আবার 0 Q3। Q3, আবার 1 Q2। Q2 না Q1? Q2 স্যার। সর্বশেষ 0। Q0 এবার Q0 স্যার। Q0, তাহলে তারপরে বলছিলাম যে আমরা তাহলে এই পুরো ইনপুটটা রিড করা যখন শেষ হবে তখন আপনার ফাইনাল স্টেটটা নেবেন। আপনার স্টেট হচ্ছে Q0 তে এসে আপনি থামছেন, স্টপিং পয়েন্ট। তাহলে আপনার স্টপিং পয়েন্টটা যদি কার মেম্বার হয় তাহলে অ্যাকসেপ্ট হবে, কার মেম্বার যদি হয়? ফাইনাল Finalist নাম্বার। ফাইনাল স্টেটের যদি মেম্বার হয়, তাই তো? ফাইনাল স্যার। স্টেটের যে সেটটা আছে ওই সেটের যদি মেম্বার হয়, তাহলে আমাদের এখানে ফাইনাল স্টেট আছে একটাই Q0, তাহলে কি এটা কি ফাইনাল সেটের মেম্বার? জি স্যার অ্যাকসেপ্ট এটা করবে। অ্যাকসেপ্টেবল হবে। হ্যাঁ, তাহলে এটা অ্যাকসেপ্ট করবে। এই ছিল আমাদের ইয়াটা। তাহলে এবার খেয়াল করে দেখেন, আমরা যখন একটা ম্যাচিং একটা স্ট্রিং ইনপুট দিই, এটা কি একটা স্ট্রিং না নাকি ল্যাঙ্গুয়েজ? জি স্যার। স্ট্রিং স্যার। স্ট্রিং। একটা ম্যাচিংয়ে যখন একটা স্ট্রিং ইনপুট দেওয়া হয় তখন আমরা ডিসাইড করি এটা অ্যাকসেপ্ট করবে নাকি রিজেক্ট করবে, তখন আমরা এটা বলি। কিন্তু এরকম অ্যাকসেপ্ট করে এরকম অনেকগুলা স্ট্রিং মিলে কি পাওয়া যাবে? একটা ল্যাঙ্গুয়েজ। বলেন তো এখানে তিনটা স্ট্রিং বলেন, একটা ল্যাঙ্গুয়েজ বানাই আমরা, বলেন। স্যার এপসাইলন হবে? 1 ফার্স্টে বলেন এপসাইলন হবে? ইনপুট ছাড়া অ্যাকসেপ্ট হবে? এপসাইলন হবে না স্যার, কারণ এটা হচ্ছে ডিএফএ স্যার। আরে কোনো ইনপুট ছাড়া আমি কি কোনো ইয়া করছি নাকি, ট্রানজিশন করছি নাকি? আমি ইনপুটে যদি এপসাইলন দেই, এই যে সিমুলেট করি, সেটা তো এপসাইলন, ইনপুট দিছে এপসাইলন, এটা আপনি কি বলতেছেন? এনএফ এর সাথে গোলায় ফেলছেন কেন? ওটা তো এপসাইলনটা কি আমি কি ইনপুট বলছি না ট্রানজিশন বলছি এখানে? ইনপুট স্যার। ইনপুট স্যার। এনএফ এর বেলায় এপসাইলনটা কি বলছিলাম? ট্রানজিশন, তাই না? জি স্যার। ট্রানজিশন, এখানে তো কোনো এপসাইলন ট্রানজিশন না, এটা তো ডিএফই। আপনি আবার কি বলতেছেন? আচ্ছা আমি ইনপুটে যদি এপসাইলনটাকে পাঠাই তাহলে কি অ্যাকসেপ্ট হবে? আপনি যাত্রা শুরু করছেন কোথা থেকে? Q0 তে যাত্রা শুরু আপনার। তারপরে কি কোনো ইনপুট আছে নাকি ইনপুট আছে এপসাইলন? এপসাইলন স্যার আপনি বললেন। হ্যাঁ এপসাইলন, ইনপুটটা আছে এপসাইলন। স্যার অ্যাকসেপ্ট হবে তো স্যার মনে হয়। সেটাই তো বলতেছি, আপনি যাত্রা শুরু করছেন Q0 থেকে এবং আপনার ইনপুট দেওয়া আছে এপসাইলন। এপসাইলন মানে কি এনি স্ট্রিং নাকি নো স্ট্রিং? এনি স্ট্রিং স্যার। এপসাইলন মানে এনি স্ট্রিং, স্যার নো স্ট্রিং। নো স্ট্রিং। এপসাইলন মানে এমন একটা স্ট্রিং যেটা আমরা চোখে দেখবো না, এজন্য তো এপসাইলন বলতেছি। তাহলে আপনার এই যাত্রা শুরু যখন করলেন ওই মুহূর্তে কোনো ইনপুট নাই, কোনো স্ট্রিং ইনপুট দেওয়া হয় নাই, তাহলে আপনার কি থেমেও যাবেন কোথায়? তাহলে Q0 তে থাকবে স্টপিং স্যার। পয়েন্ট কোথায়? স্টপিং পয়েন্ট কোথায়? Q0 স্যার। স্টপিং পয়েন্ট Q0 কি ফাইনাল স্টেটের মেম্বার? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তাহলে কি অ্যাকসেপ্ট না রিজেক্ট? অ্যাকসেপ্ট করবে। অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট স্যার। অ্যাকসেপ্ট। বুঝছেন এবার? জি স্যার। ইনপুটে এপসাইলন পাঠালে যে আপনি যাত্রা শুরু করে এখানে বসে আছেন, ইনপুট তো এপসাইলন মানে তো কোনো ক্যারেক্টার নাই, নো ক্যারেক্টার, কোনো সিম্বল নাই। তাহলে আপনি এখানে এসে বসে আছেন, এগুলোর বেলা ক্যারেক্টার ছিল একটা একটা করে রিড করছেন, এপসাইলন মানে তো কোনো ক্যারেক্টার নাই। আপনি এখানে চুপচাপ বসে আছেন এবং দেখতেছেন এটা ফাইনাল স্টেট, তার মানে আমি নিজেকে অ্যাকসেপ্ট করে ফেললাম। ওকে, ওরকম আর কি।
সো এবার চলে আসছি এপসিলন অ্যাকসেপ্ট করবে। আর কি কি অ্যাকসেপ্ট করবে বলেন, আরো কয়েকটা স্ট্রিং বলেন। 1 1 1 1, আচ্ছা আর 1001 0 0 1 0 0 1 0 0 স্যার 0 0, আপনি এরকম আরো পসিবল, আর লিখতেছি না। হ্যাঁ 1 0 1 0 হবে, আর লিখতেছি না, থামতে পারবো না লিখতে গেলে। সো যেটা বলতেছি, তাহলে এই যে একটা ল্যাঙ্গুয়েজের ভিতরে প্রতিটা স্ট্রিং কে এই মেশিনটা কি করে, প্রতিটা স্ট্রিং কে করে অ্যাকসেপ্ট করে না রিজেক্ট করে, ল্যাঙ্গুয়েজের ভিতরে প্রতিটা স্ট্রিং কে স্যার অ্যাকসেপ্ট করে স্যার। অ্যাকসেপ্ট করে। অর্থাৎ ল্যাঙ্গুয়েজটা যে আমরা বানাবো, ল্যাঙ্গুয়েজের ভিতরে প্রতিটা স্ট্রিং কে আমরা কি করে অ্যাকসেপ্ট করি, অ্যাকসেপ্ট করা হয় মেশিনটা। নয়েজ হচ্ছে, মাইক্রোফোনগুলো একটু মিউট রাখি। ওকে, সো ল্যাঙ্গুয়েজের মধ্যে প্রতিটা স্ট্রিংকে আমরা অ্যাকসেপ্ট করি, তাহলে এই মেশিনটা কি করে, এই সবগুলো স্ট্রিংকে অ্যাকসেপ্ট করে। তাহলে ঘুরে বললে এই মেশিনটা এই পুরো ল্যাঙ্গুয়েজটাকে রিকগনাইজ করে। ল্যাঙ্গুয়েজের বেলা আমরা অ্যাকসেপ্ট বলি না, ল্যাঙ্গুয়েজের বেলা আমরা একটা থিওরিটিক্যাল টার্মস ইউজ করি, ওয়ার্ড ইউজ করি, সেটা হচ্ছে রেকগনাইজ। এই হচ্ছে রেকগনাইজ আর অ্যাকসেপ্টের মধ্যে পার্থক্য। আমরা স্ট্রিংকে করব আমরা অ্যাকসেপ্ট, আর ল্যাঙ্গুয়েজকে আমরা কি করব, অ্যাকসেপ্ট আর রেকগনাইজ। Recognize. বলছিলাম গত ক্লাসে আপনাদেরকে বলা হয়েছিল, আপনাদের ক্লাসে, মানে আমি কোন সেকশনে বলছি কোন সেকশনে বলিনি, আমার নিজেরও মনে নেই, যাই হোক আজকে আবার বললাম। তাহলে এই হচ্ছে ঘটনা, স্ট্রিং এর বেলা আমরা ওয়ার্ডটা ইউজ করবো অ্যাকসেপ্ট, আর ল্যাঙ্গুয়েজের বেলা আমরা ওয়ার্ডটা ইউজ করবো রেকগনাইজ করছে, দ্যাটস ইট। এই ডিফারেন্সিয়েট করা আর কি। তাহলে ল্যাঙ্গুয়েজকে রেকগনাইজ করা মানে হচ্ছে এর ভিতরে যতগুলো স্ট্রিং আছে সবগুলাকে অ্যাকসেপ্ট করা, ঠিক আছে? ওকে ওকে ওকে, এতটুকু? জি স্যার। জি স্যার। আচ্ছা ওকে, তাহলে এবার চলে আসছে আমরা ডিএফএ ডিজাইন। স্যার M6 বলা হয়েছে কেন স্যার? এর আগে স্যার M5। কি কতবার বলবো স্যার? আমি এক একটা মেশিনের এক একটা নাম্বার দিছি। প্রথম মেশিনের নাম্বার M1, মেশিন 1, পরেরটা নাম্বার দিছি M2। সো আমরা ডিএফএ মেশিন ডিজাইনে চলে যাব। সো ডিজাইনের জন্য আপাতত যেহেতু বোর্ড নাই, আমি সিমুলেটর ইউজ করব একটা। আপনারা সিমুলেটর ইউজ করার কোনো দরকার নেই, তার একমাত্র রিজন হচ্ছে এটাই, পরীক্ষার হলে কি সিমুলেটরের ছবি দিবেন না খাতায় আঁকবেন? খাতায় স্যার। খাতায় পরীক্ষা হলে কাগজে, এজন্য আপনারা কাগজে কলমে আঁকতে হবে। আমি যদিও সিমুলেটর ইউজ করতেছি, আর আমি তো কাগজে এঁকে দেখাতে পারবো না, তাহলে আবার ক্যামেরা সেট আপ করতে হবে, স্টুডিও বানাইতে হবে। আপনাদেরকে অনেক ফ্যাকাল্টি, ম্যাথের ফ্যাকাল্টিরা নাকি এরকম স্টুডিও বানায় ফেলছে, পান নাই? জি স্যার, অনেকেই বানাইছে ডেটা স্ট্রাকচার। অ্যাড করলাম, দেখি না মেবি আমি হচ্ছে, আচ্ছা কয়েকজন বানাইছে আমি দেখলাম, মানে তাদের ডেডিকেশন লেভেল পুরা হ্যাশট্যাগ রেসপেক্ট আর কি। আমি গতবার ডাটাবেস নিছি, সব সিমুলেটরে চালাইছি। সিমুলেটর একটা ছিল না, আমি নিজে বানাইছি, সফটওয়্যার বানাই সিমুলেটর বানাইছি, কষ্ট করবো কেন, এরকম আর কি। এবার টকে দেখি সিমুলেটর কয়টা আছে, তারপরে বানানো শুরু করবো। এখন একটু ব্যস্ত, এটা আরেকজন সিমুলেটর কোন ল্যাঙ্গুয়েজে বানানো হয়েছে? যে কোনোটা দিলে তো বানানো যায়। আপনারা জাভা শিখে আসছেন না, ওপি দিয়ে জাভা দিয়ে তো বানানো যায়, সমস্যা কি? স্যার আপনি কোনটা বানাইছেন সেটা জিজ্ঞেস করছি। আমি তো সব ওয়েবসাইট বানাই, আমি তো এগুলো কিছু না, এই জন্য। অ্যাডভান্স লেভেলে তো আসলে জাভা টাভা দিয়ে যা শিখছেন এগুলো কাজে লাগবে না, অ্যাডভান্স লেভেলে সব ওয়েব বেস কাজ আর অ্যান্ড্রয়েড বেস কাজে লাগবে অ্যাডভান্স লেভেলে যখন কাজ করবেন। ওকে, সো এটা কোনো এক স্টুডেন্টের সিমুলেটর, কোনো এক বিদেশি ইউনিভার্সিটি, তার প্রজেক্ট। এসব প্রজেক্ট ইউআই ফাইনাল ইয়ার স্টুডেন্টকে দিলেও তারা কান্নাকাটি শুরু করে দেয়। স্টুডেন্টের কোয়ালিটি অনেক ডিফারেন্স বিদেশি স্টুডেন্ট আর আমাদের দেশের স্টুডেন্টের মধ্যে। যাই হোক, খুব ভালো ভালো প্রজেক্ট করে বিদেশি স্টুডেন্টগুলো তাদের স্টুডেন্ট লাইফে আর কি। আর আমাদের ইউআইতে 3 মাসের ট্রাইমেস্টার, তাদেরকে ওই বেসিক নলেজ দিতে দিতে 3 মাস চোখের পলকে চলে যায়। তাদেরকে আর অ্যাডভান্স লেভেলে শেখানোর কোনো ওয়ে নেই, তাই না? কি কথা সত্য নাকি? জি স্যার। জি স্যার। এটা হচ্ছে একটা ঝামেলা স্যার, সেলফ লার্নিং প্রচুর করে স্যার। হ্যাঁ প্রচুর করে, সেটা তো করবেই। ওদের এক একটা কোর্সে ফ্যাকাল্টি থাকে 3-4 জন মিলে কোর্স নেয়। ওকে, যাই হোক, তাহলে চলে আসি ডিএফএ ডিজাইন। সো ডিএফএ ডিজাইনের জন্য আমরা প্রথম যে মেশিনটা ডিজাইন করব, এক নাম্বারিং করি। প্রথম মেশিন যেটা ডিজাইন করব, অর্থাৎ আমরা এমন একটা ডিএফএ মেশিন ডিজাইন করব, ডিএফএ দ্যাট accepts only that is any strings। এমন একটা ডিএফএ ডিজাইন করো যেটা যে কোনো ধরনের স্ট্রিংকে সে অ্যাকসেপ্ট করবে, এনি স্ট্রিংকে সে অ্যাকসেপ্ট করবে। তাহলে আমি যদি এই মেশিনটার একটা ল্যাঙ্গুয়েজ সেট বানাতে চাই যাদেরকে সে অ্যাকসেপ্ট করবে, এই মেশিনটাকে এপসিলন অ্যাকসেপ্ট করবে? না স্যার।
এনি স্ট্রিং, এই এপসাইলন কি স্ট্রিং নাকি অন্য কিছু? নো স্ট্রিং। এমটি স্ট্রিং স্যার, স্ট্রিং তো স্যার। স্ট্রিং ঠিক আছে স্যার। বাট এমটি স্যার। এমটি স্ট্রিং না, তাহলে এটা তো স্ট্রিং কি? স্ট্রিং এর জি স্যার মধ্যেই স্ট্রিং তো এমটি স্ট্রিং। তাহলে এপসাইলনটাকে অ্যাকসেপ্ট করবে। তারপরে হচ্ছে যে আমরা সবসময় ধরে নিব বাইনারি, তাহলে 0 আর হচ্ছে 1 এই স্ট্রিংগুলোকে অ্যাকসেপ্ট করবে ম্যাচিং করবে স্যার। করবে। 0 0 0 1 1 0 1 1 অ্যাকসেপ্ট হবে এগুলা? জি করবে স্যার। স্যার, সব অ্যাকসেপ্ট করবে। 3 লেন্থে যদি চলে যায় 0 0 0 থেকে ডট 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 এরকম করে করে আমি যদি 3 লেন্থের গুলো যাই, 3 লেন্থের গুলোকেও কি অ্যাকসেপ্ট করবে? করবে স্যার, সব অ্যাকসেপ্ট করবে। করবে। তাহলে এমন করতে করতে এনি স্ট্রিং বলতে কি বোঝাচ্ছে? এমন করতে করতে অল পসিবল স্ট্রিং ইনফাইনাইট পর্যন্ত, অর্থাৎ যতগুলো পসিবল সবগুলোকে সে অ্যাকসেপ্ট করবে নাকি? জি স্যার। জি স্যার। Yes, স্যার। ওকে, তাহলে এটাকে শর্টকাটে আমি কি বলতে পারি? বিগ সিগমা টু দি পাওয়ার কত? স্টার। স্টার স্যার। সিগমা টু দি পাওয়ার স্টার। স্টার। তাহলে আমি বললাম যে আপনাকে বললাম যে এমন একটা মেশিন ডিজাইন করো যে মেশিনটা এই ল্যাঙ্গুয়েজ সেট অর্থাৎ বিগ সিগমা টু দি পাওয়ার স্টার যে ল্যাঙ্গুয়েজটা আছে এই ল্যাঙ্গুয়েজটাকে অ্যাকসেপ্ট করবে। তাহলে আমার প্রথম কথা হচ্ছে মেশিনটা আমরা যাত্রা শুরু করতে হবে একটা স্টার্টিং পয়েন্ট দিয়ে। তাহলে আমি একটা স্টার্টিং পয়েন্ট আঁকি, এই যে এটা হচ্ছে আমার স্টার্টিং পয়েন্ট, ছবিতে দেখা যায়? জি স্যার। ওকে, দেখা এখন যায় যখন স্যার আমি একটু বড় করলে ভালো হয়। বড় করলে একটু এই সিমুলেটর সমস্যা আছে, বড় করলে যে কিউ 0 না 0টা 9 হয়ে যায়, এই জন্য আচ্ছা থাক স্যার। এভাবে কষ্ট দেখতে হবে। বাকিদের তো সমস্যা হলো না, বাকি দুই সেকশনে আপনার কষ্ট করতে হবে। মেবি মোবাইলে আছেন এর জন্য কষ্ট হচ্ছে। জি স্যার। ওকে, হ্যাঁ মোবাইলে কেন বসেন? ডেস্কটপ পিসি কিছু নাই? স্যার আছে বললেন স্যার, কারেন্ট চলে বললেন গেছে না স্যার। নাই কম্পিউটার সায়েন্স পড়েন, আচ্ছা কারণ চলে গেছে, সেটা ঠিক আছে, তাহলে ঠিক আছে। তাহলে তো আপনাকে ডেডিকেশন লেভেল, আপনাকে তো তাহলে চকলেট টকলেট দিতে হয়। ওকে, তাহলে চলে গেছে আহা স্যার, বললাম ডেটা চালাচ্ছি এখন ফোনে, কি একটা অবস্থা। হ্যাঁ, আধুনিক যুগের মানুষ না, কিছু করার নাই তো। আগের মতো হয়তো গাছতলায় আসছেন, কি জানি বট গাছ তলায় পড়ানো হয়তো হ্যাঁ নাকি? স্যার। আচ্ছা ওকে, একটু খেয়াল করেন। আমার প্রথম কাজ হচ্ছে একসেপ্ট করবে। প্রথম হচ্ছে এপসাইলন একসেপ্ট করবে। এপসাইলন মানে কি? কোনো ইনপুট দিতে হবে না, ইনপুট ছাড়া একসেপ্ট করে বসে থাকবে। ইনপুট লাগবে না। লাগবে না স্যার কোনো ইনপুট। ইনপুট লাগবে না। তাহলে আমি যখন যাত্রা শুরু করব তখনই কি একসেপ্ট করতে হবে না এপসাইলনের জন্য, নাকি আরো ইনপুটের জন্য ওয়েট করব? তখনই অ্যাকসেপ্ট করতে হবে। তখনই অ্যাকসেপ্ট করবে স্যার। তখন একসেপ্ট করতে হবে। তাহলে যাত্রা শুরুতে আমি বলতেছি এই স্টেটটা হচ্ছে একসেপ্ট স্টেট। এনি কনফিউশন? না স্যার। স্যার। তাহলে আমি যাত্রা শুরু করলাম, আমি ইউজারকে কোনো ইনপুট দিলাম না। আমি ইউজারকে যদি এপসাইলন ইনপুট দেই, আপনার মেশিন কি করবে? মেশিন যাত্রা শুরু করে এপসাইলন ইনপুট দিয়ে বলবে একসেপ্ট। প্রবলেম তো নাই? হ্যাঁ স্যার। আচ্ছা, কিন্তু সবসময় কি এপসাইলন ইনপুট দিব, নাকি এই সেট থেকে অন্য স্ট্রিংও ইনপুট দিতে পারি আমরা? দিতে পারি স্যার, যে কোনো কিছু দিতে পারি স্যার। অন্য কিছু বলতে আমি 0 দিলো আমার মেশিন বলবে একসেপ্ট, 0 0 দিলো আমার মেশিন বলবে কি? একসেপ্ট। কারণ কি? এনি স্ট্রিং, আমাদের কোনো কন্ডিশন ফুলফিল করতে হচ্ছে না, যা দিব তাই একসেপ্ট। তাহলে আমি যখন যাত্রা শুরুতে এপসাইলনটাকে একসেপ্ট করলাম, তারপরে যখন আমি যাত্রা যখন শুরু করলাম, যদি এপসাইলন না দিয়ে যদি আমি 0 দেই, তাহলে আপনি যাত্রা শুরু করলাম, মানে আপনি কিউ 0 তে বসে আছেন। কিউ 0 তে বসে থেকে যখন 0 ইনপুট পাবেন, তাও আপনাকে কি বলতে হবে? একসেপ্ট না রিজেক্ট? একসেপ্ট। একসেপ্ট। তাহলে কিউ 0 তে থাকা অবস্থা 0 পাইলে একসেপ্ট, কিউ 0 তে থাকা অবস্থা দুইটা 0 পাইলে একসেপ্ট, কিউ 0 তে থাকা অবস্থা 1 পাইলেও বলবেন একসেপ্ট। তার মানে কি? কিউ 0 তে থাকা অবস্থায় ইনপুটের উপর ডিপেন্ড করে, নাকি যা দিব তাকেই আপনি বলবেন একসেপ্ট? যা দিব যা দিব যা দিচ্ছি তাই accept। যা দিবেন তাই একসেপ্ট। তাহলে দেখেন, আমি কিউ 0 তে থাকা অবস্থায় কোনো ইনপুট না দিলে তো সে একসেপ্ট করতেছে। আমি যদি 0 ইনপুট দেই তাও সে বলতেছে একসেপ্ট, বলতে হবে একসেপ্ট। এবং আমি যদি 0 না দিয়ে যদি আমি 1ও ইনপুট দেই, তাও সে বলবে একসেপ্ট। এই হচ্ছে আমাদের মেশিন, ছোট একটা মেশিন। কি বুঝলেন? সহজ? জি স্যার। তাই তো মনে হচ্ছে। তার মানে যে আমরা ধরুন একটা সিমুলেট করি, হ্যাঁ আমরা একটা 110 এর জন্য সিমুলেট করি মেশিনটাকে 110। তাহলে যাত্রা শুরুতে আপনি আছেন কিউ 0 তে, যাত্রা শুরুতে, তাই তো? তারপরে যখন আমি 1 ইনপুট দিলাম, কোথায় যাবে? কিউ 0 থেকে আপনি যাই পান ঘুরে ফিরে কোথায় ফেরত চলে যাচ্ছেন? কোথায়? কিউ 0 তে স্যার। Q0 তে। তার মানে হ্যাঁ, তাহলে 1 পাইলেও কিউ 0, এরপর আবার একটা 1 পেলেও আপনি বলতেছেন একসেপ্ট। কিউ 0 মানে একসেপ্ট। আবার একটা 0 পেলেও আপনি বলতেছেন একসেপ্ট। তুমি যা দাও আমি সবসময় একই জায়গায় একসেপ্ট স্টেটে নিয়ে ঘুরে নিয়ে আসতেছি। তার মানে সবসময় কি একসেপ্ট করবে এনি স্ট্রিংকে, এই মেশিনটা? জি স্যার। জি স্যার। করবে। কারো কোনো কনফিউশন আছে এটা ড্রয়িং এ? না স্যার। না স্যার। আচ্ছা, তাহলে এই মেশিনটার কাজ কি? ও যে কোনো স্ট্রিংকে একসেপ্ট করবে। তাহলে এবার 2 নাম্বার মেশিন ডিজাইন করি। এটার কাজ কি? ডিএফএ that accepts only epsilon, that accepts only epsilon দেই।
অনলি এপসিলন। এমন একটা মেশিন ডিজাইন করতে বলতেছি তার ল্যাঙ্গুয়েজ সেটের মেম্বার কি, যে কোনো স্ট্রিং নাকি শুধু এপসিলন? শুধু এপসাইলন স্যার। অনলি এপসিলন স্যার। আর অন্য কোনো যদি ইনপুট, আমি ইনপুটে যদি এপসিলন না দিয়ে যদি 0 দেই, অ্যাকসেপ্ট হবে না রিজেক্ট হবে? রিজেক্ট স্যার। ইনপুটে 1 দিলে রিজেক্ট, 0 1 এর যে কোনো যদি সিকোয়েন্স দেই 0 1 এর, তাহলে কি আসবে? রিজেক্ট স্যার। রিজেক্ট। শুধুমাত্র অ্যাকসেপ্ট করবে Reject. এপসিলন। তাহলে আমি এটাকে মুছি, আবার আঁকি, নতুন একটা মেশিন আঁকবো, এটা বাদ। ওকে, তাহলে দেখেন আমি এপসিলন মানে কোনো ইনপুট যদি না দেওয়া হয় তাহলে আমি বলবো অ্যাকসেপ্ট, কিন্তু যখনই কিছু না কিছু ইনপুটে চলে আসবে তখনই আমার বলতে হবে কি, রিজেক্ট, তাই তো? জি স্যার। ওকে, তাহলে যাত্রা শুরু করলাম, এপসিলনটাকে অ্যাকসেপ্ট করতে হবে। তাহলে যাত্রা শুরু করলে এই স্টেপটা কি হয়ে যাবে? এই স্টেপটাই ফাইনাল স্টেট করা লাগবে স্যার। এটাই ফাইনাল স্টেট হয়ে যাবে। এপসিলন মানে কি, ইনপুট ছাড়াই সে বলবে অ্যাকসেপ্ট, তার মানে যেখানে শুরু সেখানেই অ্যাকসেপ্ট করবে। জি স্যার। কিন্তু যদি এমন হয় যে আপনি যাত্রা শুরু করার পরে ইউজার আপনাকে একটা ইনপুট দেওয়া শুরু করলো, তাহলে কি ওই স্ট্রিংটাকে জীবন এপসিলন হবে নাকি জীবন এপসিলন হবে না যদি ইউজার থেকে ইনপুট দেয়? হবে না স্যার। আপনি যাত্রা শুরু হওয়ার পরে যদি ইউজার কোনো ইনপুট না দেয় তার মানে হচ্ছে এপসিলন অ্যাকসেপ্ট করবেন। কিন্তু যাত্রা শুরু হওয়ার পরে যদি ইউজার ইনপুটে 0 দেয়, 1 দেয় বা এত বড় একটা সিকোয়েন্স ইনপুটে দেয়, তাহলে কি জীবন অ্যাকসেপ্ট হবে না আজীবন রিজেক্ট হবে? অ্যাকসেপ্ট হবে না স্যার, রিজেক্ট হবে। তার মানে এই স্টেটে থাকা অবস্থায় যদি আমি মিনিমাম কয়টা ইনপুট লাগবে, এত বড় ইনপুট চেক করতে হবে নাকি মিনিমাম একটা ক্যারেক্টার পাইলে আমি রিজেক্ট ডিসাইড করে ফেলতে পারি? একটা পাইলেই আমার ক্যারেক্টার সাইজ 0 1 1 কিনা মাথা ব্যথা নেই। আমার মাথা ব্যথা হচ্ছে যাত্রা শুরু করার পরে যদি আমি মিনিমাম একটা ক্যারেক্টার পাই, তারপরে ক্যারেক্টারগুলো আমার দরকার নেই, একটা পাইলে আমি বলবো রিজেক্ট, কারণ ওটা জীবনে এপসিলন হতে পারবে না ওই স্ট্রিংটা, যেহেতু ক্যারেক্টার পাইছি। কথা সত্য? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে আমি একটা স্টেট দিলাম, একটা স্টেট বানালাম। এই স্টেটটাকে আমরা বলবো ডেট স্টেট। কেন ডেট আমি একটু পরে বলতেছি। তাহলে আমি যখন যাত্রা শুরু করলাম, যাত্রা শুরু করার পরে যদি আমি ইউজার আমাকে কোনো একটা ইনপুট দেয়, ইনপুটটা কি 0 অথবা 1 কোনোটা ম্যাটার করে না, যে কোনোটা হলেই হবে ইনপুটে? যে কোনো একটা হলেই হবে। কোনো একটা হলে বলেই হবে স্যার। শুরু হওয়ার পরে 0 1 ম্যাটার করে নাকি যে কোনো একটা হলে হবে? যে কোনো যে কোনো একটা হলেই হবে। যে কোনো একটা 0, 1। যাত্রা শুরু করার পরে যদি ইউজার আমাকে 0 1 যে কোনো একটা ইনপুট দেয়, তাহলে আমি একটা স্টেটে নিয়ে গেলাম, স্টেটের নাম কিছু একটা দিছি, আপনি যা খুশি তা দিবেন। আমি ডেট কেন লিখছি একটু পরে বুঝাচ্ছি। যে কোনো কিছু একটা ইনপুট দিল, তার মানে আপনি প্রথম ক্যারেক্টারটা রিড করলেন। ধরুন আপনি ইউজার 1 1 0, আপনি প্রথমটা রিড করলেন, অর্থাৎ যাত্রা শুরুতে ইউজার 0 দিতে পারে অথবা 1 দিতে পারে। এরপরে যদি আরো ক্যারেক্টার থাকে, আপনার কি কোনো দরকার আছে নাকি আজীবন রিজেক্ট থাকবে? রিজেক্ট। রিজেক্ট থাকবে স্যার। আজীবন রিজেক্ট। তাহলে আমি এখান থেকে এখানে ফেরত চলে আসি। এরপরে যত 0 আর 1 পান না কেন, আপনি আজীবন ডেড স্টেটে থাকবেন, অর্থাৎ এই স্টেটে ফেরত চলে আসবেন। আর কোনোদিন আপনার মেশিনটা অ্যাকসেপ্ট করবে না। এত ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তাহলে দেখেন কি হলো, যাত্রা শুরুতে কোনো ইনপুট ছাড়া অ্যাকসেপ্ট করে ফেলবে, কিন্তু যদি একবার একটা ইনপুট পায় তাহলে সে এমন একটা স্টেটে নিয়ে গেছে। দেখেন তো এই স্টেটে আজীবন আমি একটা দেখেন ইনফাইনাইট লুপ চালাই দিছি, 0 পাক আর 1 পাক আজীবন কি এখানে ঘুরবে। দেখেন এটা কি ইনফাইনাইট লুপ না? এটা জি স্যার। এটা হচ্ছে একটা ইনফাইনাইট লুপ। তার মানে কি এই লুপ থেকে কি কোনো কামব্যাক আছে? অর্থাৎ আপনি যদি একবার এ স্টেটটাতে যান, ডেড স্টেটে যান, কোনদিন কি কামব্যাক করে Q0 তে আসতে পারবেন নাকি এখানে না আটকে স্যার। যাবেন? না স্যার। আজীবন ওখানে একটা হবে। ওখানে আটকে যাবেন। এই জন্য এই স্টেটগুলোকে আমরা বলি ডেড স্টেট। ডেড স্টেট বলি কেন? এটা হচ্ছে এমন স্টেট যে স্টেটে যদি একবার ঢুকে চলে আসে তাহলে আর কোনোদিন কামব্যাক করতে পারবেন না। আর আমার দরকারও নয় কামব্যাক, কারণ এপসিলন ছাড়া যদি অন্য কিছু একবার ইনপুট হয়ে যায় তাহলে আজ ওইটা কি হবে, ওই স্ট্রিংটা অলওয়েজ রিজেক্টই হবে। ওর লেন্থ 3 হোক অথবা 3টা ক্যারেক্টার ইনপুট করার পরে যদি আমি আরেকটা ক্যারেক্টার ইনপুট দেই, 3টা তো রিজেক্ট, 4টা তো কি রিজেক্ট না অ্যাকসেপ্ট? রিজেক্ট স্যার। 4টা তো রিজেক্ট, 4 এর পরে আরেকটা ক্যারেক্টার যদি ইউজার ইনপুট দেয় তাও রিজেক্ট। অর্থাৎ এই যে ডেড স্টেট, যত ইনপুট দেন না কেন কিছু যায় আসে না, আজীবন সে ডেড হয়ে থাকবে। সো এটা হচ্ছে এমন একটা মেশিন যে শুধুমাত্র এপসিলনকে অ্যাকসেপ্ট করবে আর অন্য কোনো স্ট্রিংকে অ্যাকসেপ্ট করবে না। এটা হচ্ছে 2 নাম্বার। ক্লিয়ার? এটা জি স্যার। ড্রয়িংটা ক্লিয়ার? ছোট ছোট মেশিন ডিজাইন করাচ্ছি, আগামী ক্লাসে দেখবেন যে এমন মেশিনে চলে যাব, তখন জিজ্ঞাসাও করবো না আপনি বুঝেন কিনা যে এপসিলন মানে যাত্রা শুরুতে যে এটা ফাইনাল স্টেট এটা মানে এপসিলন, আমি কোনোদিন জিজ্ঞাসাও করবো না, আমি অ্যাজিউম করে নিব আপনি এগুলো বুঝে গেছেন। এরকম আর কি। এই জন্য এখন কনফিউশন থাকলে এখন বলে নিয়ে। আচ্ছা, 3 নাম্বার হচ্ছে এমন একটা ডিএফএ ডিজাইন করো that accepts those strings
না দোস্ত না, দ্যাট accepts any strings except epsilon। কি বুঝলেন? এপসিলন বাদে সব স্ট্রিং অ্যাকসেপ্ট করবে। স্যার এপসিলন ছাড়া সব। এপসিলন ছাড়া সে সবকিছু অ্যাকসেপ্ট করবে। তার মানে সে 0 অ্যাকসেপ্ট করবে, 1 অ্যাকসেপ্ট করবে, 0 0 0 0 থেকে ডট ডট 1 1 পর্যন্ত অ্যাকসেপ্ট করবে, 3টা 0 থেকে শুরু করে 3টা 1 পর্যন্ত, এরকম করে ইনফাইনাইট পর্যন্ত সবকিছু অ্যাকসেপ্ট করবে সে। এটাকে বিগ সিগমা টু দি পাওয়ার কি লেখা যায়? স্টার না প্লাস? টু দি পাওয়ার প্লাস প্লাস। ওকে, তাহলে আমি বললাম এমন একটা ডিএফএ ডিজাইন করো যে ডিএফএটা এমন স্ট্রিংগুলোকে অ্যাকসেপ্ট করবে না, যে ডিএফএটা যে কোনো স্ট্রিংকে অ্যাকসেপ্ট করবে, শুধুমাত্র একজনকে অ্যাকসেপ্ট করবে না। কাকে? এপসিলন। এপসিলনকে অ্যাকসেপ্ট করবে না। তাহলে এবার দেখেন, সে যাকে খুশি তাকে অ্যাকসেপ্ট করবে, শুধুমাত্র এপসিলন বাদে। তার মানে ও যে অ্যাকসেপ্ট করবে স্ট্রিংগুলো, এই স্ট্রিংগুলোর মিনিমাম সাইজ কত হবে? 1 মিনিমাম সাইজ বল বা লেন্থ অফ দ্য স্ট্রিং কত? 1 মানা যাচ্ছে এতটুকু? জি স্যার। আচ্ছা, তাহলে আমি যাত্রা শুরু করলাম। যখন আপনি যাত্রা শুরু করলেন ওই মুহূর্তে কি কোনো ইনপুট আছে নাকি ওই মুহূর্তে স্ট্রিং এর লেন্থ কত যখন যাত্রা শুরু করছেন? 0। যখন যাত্রা শুরু করছেন ওই মুহূর্তে স্ট্রিং এর লেন্থ হচ্ছে 0। আমি এটাকে নামটা চেঞ্জ করে কিউ নট এল দেই। এল মানে হচ্ছে লেন্থ বোঝাবে, L0। তাহলে যখন L0টাকে কি আমি অ্যাকসেপ্ট করব যাত্রা শুরুতে? না স্যার, এটা অ্যাকসেপ্ট করব না। মিনিমাম কয়টা ক্যারেক্টার পেলে অ্যাকসেপ্ট করব? একটা। একটা। এই একটা ক্যারেক্টার কি 0 হতে হবে, 1 হতে হবে না যে কোনোটা? যে কোনো তাহলে আমি আরেকটা স্টেট বানালাম L1। সেট L1 না, L গ্রেটার দ্যান ইকুয়াল 1। এই স্টেটের কাজ হচ্ছে একের সমান বা তার অপেক্ষা বেশি লেন্থের স্ট্রিংগুলোকে সে ম্যাপ করে। তাহলে L0 তে থাকা অবস্থায় আপনি যদি আমি যদি আপনাকে একটা ক্যারেক্টার দেই ইনপুটে আমি পাঠালাম 0 অথবা 1, তাহলে আমি চলে গেলাম L গ্রেটার দ্যান ইকুয়াল 1 এই স্টেটে। তাহলে এই স্টেটটা আমাকে রিপ্রেজেন্ট করতেছে। এই স্টেটে যখন পৌঁছাবেন ওই মুহূর্তে আপনার মিনিমাম লেন্থ কত? 1 স্যার। 1 এই স্টেটে আমরা পৌঁছাচ্ছি মিনিমাম একটা ক্যারেক্টার পাইলাম। পাওয়ার পরে যদি আরো ক্যারেক্টার পাই, তো যাত্রার শুরুতে কোনো ক্যারেক্টার ইনপুট দেই নাই, তারপরে ইউজার কি করলো, এপসিলনের পরে ইউজার 0 অথবা 1 ইনপুট দিল, তারপর যদি আরো 0 অথবা 1 ইনপুট দেয় সবসময় কি হবে, অ্যাকসেপ্ট না রিজেক্ট? অ্যাকসেপ্ট হবে স্যার। অ্যাকসেপ্ট স্যার। সবসময় অ্যাকসেপ্ট। যাত্রার শুরুতে যখন কোনো ইনপুট নাই, এপসিলন থাকা অবস্থায় এই যে L0 তে ছিলাম, L0 তে ছিলাম এবং ওই মুহূর্তে কোনো কিছু অ্যাকসেপ্ট করি নাই। কিন্তু এরপরে ইউজার যখন আরেকটা ক্যারেক্টার ইনপুট দিল, তখন আমি L0 থেকে জাম্প করে, একটু নয়েজ হচ্ছে কারো মাইক্রোফোনে, ওই মুহূর্তে আমরা একটু S0 থেকে যখন আমরা একটা ক্যারেক্টার পেলাম তখন আমরা জাম্প করে চলে আসলাম L গ্রেটার দ্যান, আপনি যা খুশি তা নাম দিবেন, সমস্যা নেই। এই স্টেটে চলে আসলাম। এই স্টেটে যখন আসলাম তখন আমি জানি যে মিনিমাম কয়টা ক্যারেক্টার পরে আমি এই জায়গায় পৌঁছাইছি? 0টা না একটা? একটা। তাহলে আমরা জানলাম যে আমরা মিনিমাম একটা ক্যারেক্টার রিড করে এখানে আসছি। তারপরে দেখেন আমি এনি স্ট্রিং অ্যাকসেপ্ট করব, তারপরে যা খুশি তা পড়বো। অলওয়েজ কি অ্যাকসেপ্ট হবে না রিজেক্ট হবে? অলওয়েজ অ্যাকসেপ্ট হবে। তাহলে আমি এরপরে 0 পড়ি আর 1 পড়ি, অলওয়েজ এখানে চলে আসবে এবং এই স্টেটটা হচ্ছে আমাদের ফাইনাল স্টেট। কারো কোনো কনফিউশন আছে বুঝায়? ক্লিয়ার? তাহলে আমি প্রথমে এই স্টেপটাকে আমরা অ্যাকসেপ্ট করি নিই, যেহেতু আমরা এপসিলনকে অ্যাকসেপ্ট করতে পারবো না। কিন্তু এরপরে মিনিমাম একটা ক্যারেক্টার আমরা রিড করলাম, মিনিমাম একটা রিড করার পরে যখন এই স্টেটে আসলাম, তারপরে আরো ক্যারেক্টার থাকুক না থাকুক আমার আর কিছু যায় আসে না, কারণ মিনিমাম একটা রিড করার পরে এরপরে আরো ক্যারেক্টার থাকলেও অ্যাকসেপ্ট হবে, না থাকলেও অ্যাকসেপ্ট হবে, কারণ আমি অ্যাকসেপ্ট করবো এনি স্ট্রিং, যে কোনো স্ট্রিংকে আমি অ্যাকসেপ্ট করবো। ঠিক আছে? এটা ঠিক আছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, ওকে। তাহলে এবার আমরা যেটা ডিজাইন করব 4 নম্বর ম্যাচিং, সেটা হচ্ছে ডিএফএ that accepts only those strings that have even length। এমন স্ট্রিংগুলোকে অ্যাকসেপ্ট করবে আপনার ম্যাচিংটা যে স্ট্রিংগুলোর লেন্থ হচ্ছে ইভেন। তাহলে বলেন তো কোন স্ট্রিংকে অ্যাকসেপ্ট করবে? প্রথম কথা হচ্ছে এপসিলনকে অ্যাকসেপ্ট হবে না স্যার। হবে স্যার। দেখেন এপসিলনের লেন্থ কত? 0। 0। নরমালি আমরা কি 0 কে কি ইভেন ধরি না অড ধরি? 0 কে ইভেন স্যার। তাহলে এপসিলন অ্যাকসেপ্ট হবে? জি স্যার। হবে স্যার। হবে। 0 1 অ্যাকসেপ্ট হবে? জি স্যার।
না স্যার দুইটা না 01 এখানে লেন্থ 01 তো স্যার ইভেন। স্যার ইভেন অড না লেন্থ Sir, লেন্থ one- বলতেছেন ইভেন লেন্থ জিরো one লেন্থ হবে। কি স্যার Zero 0 length to কত? 2 হবে স্যার। জিরো লেন্থ স্যার কত 01 তো হওয়ার কথা না হ্যাঁ জিরো লেন্থ হচ্ছে 1 1 এর লেন্থ হচ্ছে 1 এগুলো একসেপ্ট হবে না শুধুমাত্র একসেপ্ট হয় ইভেন লেন্থের স্ট্রিং যে স্ট্রিং এগুলার লেন্থ হচ্ছে ইভেন 0 0 0 1 1 0 1 1 একসেপ্ট হবে ইয়েস স্যার হবে কারণ এগুলা লেন্থ কত 2 2 কি ইভেন Yes, sir. সংখ্যা আচ্ছা তারপরে তিনটা জিরো একসেপ্ট হবে নো স্যার না স্যার। 3 লেন্থের কিছু একসেপ্ট হবে না 4 লেন্থ একসেপ্ট হবে ইয়েস স্যার 4 লেন্থ হবে, sir. একসেপ্ট হবে তাহলে এরকম করে 4টা 1 পর্যন্ত যতগুলো আছে সবগুলো একসেপ্ট হবে আবার 5টা হবে না 6টা হবে 1 2 3 4 5 6 6টা থেকে শুরু করে 6টা 1 এরকম করে ইনফাইনাইট সাইজ হবে ঠিক আছে এতটুকু জি স্যার। জি স্যার আপনাকে একসেপ্ট করবে ক্লিয়ার তো ইয়েস স্যার ওকে তাহলে এবার দেখেন এখন ঘটনা হচ্ছে আপনাকে একসেপ্ট করতে হবে ইভেন লেন্থের স্ট্রিং গুলো তাহলে অড লেন্থের গুলোকে একসেপ্ট করবেন না রিজেক্ট করবেন রিজেক্ট স্যার। রিজেক্ট করব। চেক করবে এখন রিয়েল লাইফে আমি আপনাকে যত স্ট্রিং দেই না কেন তার লেন্থ কি ইভেন অর্ডার বাইরে হবে জীবনও না স্যার। না স্যার। স্যার। এমন এমন স্ট্রিং কি পসিবল যার লেন্থ ইভেন আর অর্ডার বাইরে হওয়া পসিবল না 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 স্যার। স্যার। আর এই না। এতটুক দিয়ে আমরা বুঝে গেলাম যে আমাকে আমার মেশিনে যখন কোনো একটা স্ট্রিং ইনপুটে আসবে আমার মেশিনকে দুইটা স্টেটে ট্রানজিট করতে হবে আইদার মেশিনটা ইভেনে থাকবে অথবা মেশিনটা অড স্টেটে থাকবে এর বাইরে আর কোনো স্টেট হতে পারবে না মেশিনের এতটুকু ক্লিয়ার জি স্যার এতটুকু ক্লিয়ার ইয়েস স্যার জি স্যার। আচ্ছা তাহলে যাত্রা শুরুতে আমি যখন আপনাকে যাত্রা শুরুতে কি কোনো ইনপুট দিব নাকি দিব না যখন আমি স্টার্ট করব মেশিনটা যখন স্টার্ট করব তখন কি আপনার হাতে কোনো ইনপুট আছে নাকি নাই নাই স্যার। কোনো No input input. নাই। তাহলে যখন আমি যাত্রা শুরু করব তখন মেশিনের স্টেট কি থাকবে ইভেন থাকবে না অড থাকবে ইভেন Even- স্যার ইভেন থাকে। স্টার্টিং পয়েন্ট অর্থাৎ যে পয়েন্টে আপনার হাতে ইনপুট আছে এফসাল মানে কিচ্ছু না ওই মুহূর্তে আপনার মেশিনটার স্টেট হবে ইভেন এখানে কারো কোনো দ্বিমত আছে না স্যার। না স্যার নাই তাহলে আমি এবার তাহলে ছবি আঁকা শুরু করি আমি প্রথমে একটা স্টেট বানাবো যাত্রা যখন শুরু করবো ওই মুহূর্তে স্টেটের নাম হবে ইভেন এখানে কারো কোনো দ্বিমত নাই জি তাই তো স্যার। আর সর্বোচ্চ আরেকটা স্টেট হতে পারে ওই স্টেটটা কি নামে হতে পারে অড তাই তো আরেকটা স্টেট হতে পারে অড এই দুটো বারে কি আর কোনো স্টেট হবে না স্যার। না আর ইভেন্টটা কেন স্টেট এখানে কোনো কনফিউশন তো নাই তাই তো না স্যার। ওকে তাহলে এবার যাত্রা শুরু করি তাহলে আপনি যখন যাত্রা শুরু করছেন মানে আপনি ইভেনে এসে বসে আছেন আপনি এখানে এসে বসে আছেন তারপরে এপসাইলন আর কি আপনার ইনপুট কিছু নাই তারপরে ইউজার আপনাকে 0 ইনপুট দেয় অথবা 1 ইনপুট দেয় আপনার লেন্থটা কি ইভেন থাকে না অড হয়ে যায় ইভেন স্যার যাত্রা শুরু মানে কিছু ইনপুট দেওয়া হয়নি মানে এপসাইলন তারপরে ইউজার যদি 0 অথবা 1 যে কোনো কিছু ইনপুট দেয় আপনার লেন্থ কত হবে ইভেন না অড অড হবে স্যার। স্যার অড হবে হ্যাঁ ইভেন বললো কে যাত্রা শুধু এপসাইলন মানে তো কিচ্ছু না তাই না কিচ্ছু না তাই তো তাহলে ওই অবস্থায় যদি কেউ একজন একটা ক্যারেক্টার ইনপুট দেয় 0 অথবা 1 যাই ইনপুট দেয় না কেন আপনার লেন্থ ইভেন হবে না অড হবে অড হবে স্যার। অড হবে স্যার। অড হবে স্যার। অড হবে তাহলে যাত্রা শুরুতে যাত্রা শুরু মানে ইভেন এসে বসে আছি ওই মুহূর্তে যদি কেউ আমাকে 0 অথবা 1 দেয় আমি ইভেনে থাকবো না অডে চলে যাবো অডে চলে যাবে। অডে চলে যাবো বলবো আমার লেন্থ এখন আর ইভেন নাই আমার লেন্থ হয়ে গেছে অড এতটুকু ক্লিয়ার জি স্যার ইয়েস স্যার জি আচ্ছা স্যার তাহলে এই যে এতটুকু ইনপুট তাহলে এতটুকু ইনপুট দেওয়ার পরে ইউজার যদি অডে আসার পরে ইউজার যদি আরেকটা ক্যারেক্টার ইনপুট দেয় 0 অথবা 1 তাহলে এই পুরোটা মিলে স্ট্রিংটা লেন্থ কি অড থাকে না ইভেন হয়ে যায় আবার ইভেন হয়ে যায় ইভেন হয়ে যাবে তাহলে আবার অডে থাকা অবস্থায় যদি আরেকটা ক্যারেক্টার ইনপুট দেয় ইউজার আমাকে আরেকটা ক্যারেক্টার ইনপুট দেয় 0 অথবা 1 তাহলে আবার আমার অবস্থা হয়ে যাবে আবার ইভেন আমি কাম ব্যাক করবো এতটুকু ক্লিয়ার ইয়েস স্যার ওকে তারপরে যদি আমি আরেকটা ক্যারেক্টার ইনপুট দেই 0 অথবা 1 তাহলে কি ইভেনে থাকবে না আবার অড হয়ে যাবে আবার অড হয়ে যাবে। অড হয়ে যাবে আবার কি আঁকতে হবে না অলরেডি আঁকা আছে ওই অংশ অলরেডি আঁকা আছে অলরেডি আঁকা আছে আবার অডে থাকা অবস্থায় আরেকটা ক্যারেক্টার দিলে আবার চলে যাবে ইভেন তাহলে কি এটাই কি ইনফাইনাইট লুপ হয়ে যাবে না তো যে কোনো লেন্থের স্ট্রিং কে সে ডিটেক্ট করতে পারবে ইভেন অড পারবে তো পারবে স্যার। জি স্যার আচ্ছা এবার বলেন ফাইনাল স্টেট কোনটা হবে ইভেন্টটা ফাইনাল স্টেট না অডটা কোন জায়গায় স্ট্রিংটা কোন জায়গায় যে পৌঁছালে আমরা বলবো এক্সেপ্ট ইভেন ইভেন্টটা স্যার। স্যার। ইভেন ফাইনাল। ইভেন্টটা তো যখন আপনার স্ট্রিং এর লেন্থটা ইভেন থাকে তখনই তো ইভেন স্টেটে এসে পৌঁছায় তাই না তাহলে এটা হবে আমাদের ফাইনাল স্টেট এই যে ছবি আঁকা শেষ কত ইজি
ক্লিয়ার? এটা ক্লিয়ার? জি স্যার। শিওর তো? Yes, জি sir. স্যার। এখন এটা আঁকেন, এমন স্ট্রিং যেটা অড লেন্থের স্ট্রিং গুলোকে অ্যাকসেপ্ট করবে, এটা আঁকেন, নিজেরা খাতায় আঁকেন। অড লেন্থের স্ট্রিং গুলোকে অ্যাকসেপ্ট করবে আপনার মেশিন, ইভেন্ট গুলোকে অ্যাকসেপ্ট করবে না। স্যার এটা উল্টাই দিব। উল্টায়া বলতে? স্যার অফটাকে ফাইনাল স্যার ওয়ার্ডটাকে যদি ওটা কিছু ফাইনাল করে দেবে। আচ্ছা, তাহলে দেখে আমি, আপনারা এটা বলতেছেন নাকি অন্যটা বলছেন? জি স্যার এটা স্যার। এটা ফাইনাল স্টেটটা অড হবে। আচ্ছা, আর কোনো চেঞ্জ আসবে না? স্টার্টিং পয়েন্ট ইভেনই থাকবে তাই তো, নাকি স্টার্টিং পয়েন্ট অড হবে? না স্যার। ইভেন থাকবে স্যার। সবকিছু সেম থাকবে, শুধু ফাইনাল স্টেটটা হবে অড, তাই তো? জি স্যার। Yes, sir. ওকে, হ্যাঁ ঠিক আছে। এই যে এটা হচ্ছে মেশিন। কারো দ্বিমত আছে? না স্যার। তার মানে ছাত্রদেরকে আসলে প্যাটার্ন ধরে ধরে ডিজাইন শেখাচ্ছি, একটা যদি পারেন যেন ওই ধাঁচের আরেকটা জিনিস যেন পারেন। আচ্ছা, 6 নম্বরে যেটা, সেটা হচ্ছে ডিএফএ that accepts only those strings whose length is a multiple of 3. এমন স্ট্রিং গুলোকে আপনি অ্যাকসেপ্ট করবেন যে স্ট্রিং গুলোর লেন্থ হবে 3 এর মাল্টিপল, 3 এর গুণিতক। তাহলে দেখেন, আপনার 3 এর গুণিতক যদি হয়, তাহলে স্ট্রিং এর লেন্থ কি 0 হতে পারবে? স্ট্রিং এর লেন্থ না স্যার। 3 এর গুণিতক পারবে স্যার। 0 কে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হয়? 0. 0। আর ভাগশেষ 0 হলে তো ওগুলাকে গুণিতক বলি, নাকি অন্যগুলাকে গুণিতক বলেন? ভাগশেষ থাকলে গুণিতক বলেন না 0 হলে গুণিতক বলেন? 0 স্যার। 0। তাহলে 0 কি 3 এর মাল্টিপল? Yes, sir. হ্যাঁ, তার মানে 0 লেন্থের স্ট্রিং অ্যাকসেপ্ট হবে, তারপরে 1 লেন্থের স্ট্রিং অ্যাকসেপ্ট হবে নাকি হবে না? না স্যার, হবে না। হবে না স্যার। 1 লেন্থের গুলো অ্যাকসেপ্ট হবে না, 2 লেন্থের গুলো অ্যাকসেপ্ট হবে না স্যার, হবে না। না। 3 লেন্থ? Yes, sir. হবে। স্যার ভাগশেষ যেটা 0 থাকবে সেটাই হবে, তাই তো? হ্যাঁ, সেটাই হবে, সেটাই 3 হবে। আবার 4 লেন্থ হবে না, 5 লেন্থ হবে না, 6 হবে। 6 লেন্থের গুলো হবে। আবার সিমিলারলি 7 হবে না, 8 হবে না, 9 হবে। আশা করি আপনারা জানেন। 1 2 3 4 গুনতে পারি তো আমরা নাকি? জি স্যার পারি। আপনারা তো অনেক কিছু পারেন। আচ্ছা, তাহলে আমরা তাহলে এমন স্ট্রিংগুলো অ্যাকসেপ্ট করবো যার লেন্থ 0, যার লেন্থ 3, যার লেন্থ 6। স্ট্রিং এর ভিতরে 0 আছে না 1 আছে, ওটা ম্যাটার করবে নাকি শুধু লেন্থ ম্যাটার করবে? স্যার কোশ্চেনটা বুঝিনি। ম্যাটার। স্ট্রিং এর দেখেন, আমি একটা স্ট্রিং 010101, এটা লেন্থ হচ্ছে 6। তাহলে 6 লেন্থটা ম্যাটার করবে নাকি এখানে কোথায় 0 আছে কোথায় 1 আছে ওইটা ম্যাটার করবে? লেন্থ লেন্থ ম্যাটার করবে স্যার। লেন্থটা ম্যাটার করবে। 0 1 ম্যাটার করে না, প্রথম কথা। আচ্ছা, 2 নম্বর কথা হচ্ছে 3 এর গুণিত অর্থাৎ 3 এর মাল্টিপল স্ট্রিং হচ্ছে 0 3 6 9 12, এভাবে যেতে থাকলে কি এটার কোনো লিমিট আছে না এটা ইনফাইনাইট হয়ে যাবে? ইনফাইনাইট স্যার। ইনফাইনাইট হয়ে যাবে। তাহলে এই টাইপের ডিজাইন, যে ডিজাইনে দেখতেছেন যে আপনি আটকাতে পারতেছেন না, মেশিনের ডায়াগ্রামটা আটকে গেলে আপনি যদি 3 লেন্থের আচ্ছা 3 লেন্থের একটা স্ট্রিংকে অ্যাকসেপ্ট করবে ডিজাইন করেন, তাহলে এটা 6 লেন্থেরটাকে অ্যাকসেপ্ট করবে না। 6 লেন্থেরটাকে অ্যাকসেপ্ট করবে ডিজাইন করতে গেলে সেটা 9 লেন্থেরটাকে অ্যাকসেপ্ট করবে না। অর্থাৎ মেশিনের ডিজাইনটা ইনফাইনাইট হয়ে যাচ্ছে। এই কেসগুলোতে আমরা কি করব? আমরা একটু অন্য টেকনিকে যাব। আমরা আমাদের ম্যাথমেটিক্যাল নলেজ ইউজ করব। আমরা রিমাইন্ডার থিওরামে চলে যাব। অর্থাৎ থিওরাম না, আমরা রিমাইন্ডার টেকনিকটা ইউজ করব। দেখেন, আমরা শুধুমাত্র এইগুলাকে অ্যাকসেপ্ট করব, এইগুলাকে। আর এই 1 আর 2 এগুলোকে আমরা রিজেক্ট করব। যে কোনো সংখ্যাকে, যে কোনো নাম্বারকে, যেহেতু 3 এর মাল্টিপল হতে হবে, 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হয়? রিমাইন্ডার কত হতে পারে? 0 স্যার। 0। আর যে কোনো সংখ্যা, এগুলা না, যে কোনো সংখ্যা 1 আর 2 হবে স্যার। এই যে কোনো সংখ্যা নিলাম, যে কোনো সংখ্যাকে যদি 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে 0 অথবা 1 অথবা কত? 2। এর বেশি কি হওয়া পসিবল? না স্যার, 3 এর সমান তো হবেই না। 3 এর সমান হবে না। তাহলে যে কোনো সংখ্যাকে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ আসবে 0 1 2, এর বাইরে আসা পসিবল না। তার মানে আপনি যদি যে কোনো সংখ্যা যদি আমি আপনাকে দেই, এটা সাইজ হয়ে যায় ইনফাইনাইট, কিন্তু ইনফাইনাইট হয়ে যায় এটা সাইজটা। এটাকে আমি একটু ইজি করে লিখি তো একটু ভালো হবে দেখতে। 1 2 3 4 5 6 7 8 9, ওকে আর লিখলাম না।
আপনার ইনপুট স্ট্রিং এর লেন্থ 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, যা খুশি তা। তাহলে এই টাইপের মেশিন ডিজাইন করতে গেলে সাইজ হয়ে যায় ইনফাইনাইট। কিন্তু দেখেন আমি যদি রিমাইন্ডার থিওরামটা অ্যাপ্লাই করি, 0 কে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত? 0 স্যার। 0 কে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত? 0। 1 কে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত? 1 স্যার। 1। 2 কে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত? 2 স্যার। এ উল্টা পাল্টা বলতেছে কারা, ভাগ পারেন না? 3 কে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত? 1.5 স্যার। 0 হবে স্যার। 1.5। ভালো ভালো। 3 কে ভাগ করলে কত? 0 স্যার। 0 হবে স্যার। 0 হবে। 4 কে? 1 স্যার 1। 2 0 1 2 0। এবার একটু খেয়াল করেন, এভাবে সংখ্যা দিয়ে মেশিন ডিজাইন করতে গেলে মেশিনের সংখ্যাগুলো হয়ে যায় ইনফাইনাইট। আমি যদি রিমাইন্ডার থিওরেম মানে অর্থাৎ রিমাইন্ডার টেকনিকটা ইউজ করতে যাই, সংখ্যা ইনফাইনাইট হোক, আজীবন ভ্যালু কয়টা থাকে? আজীবন 3টা ভ্যালু থাকে। 3টা স্যার। 0 1 2 0 1 2 0 1 2। তাহলে মেশিনের সাইজ এখন কি ইনফাইনাইট হবে না লিমিট হয়ে গেছে 3টে স্টেটে 0 1 2? জি স্যার। স্যার লিমিট হয়ে গেছে। 3টা হয়ে গেছে স্যার। মেশিনের সাইজটা আমরা লিমিটেড করে দিলাম, 3টা সাইজ, তাহলে লাগতে পারবেন না, লিমিট করে দিলাম। তাহলে আমাদের একটা স্টেট হবে রিমাইন্ডার 0 রিপ্রেজেন্ট করবে, আরেকটা স্টেট রিপ্রেজেন্ট করবে রিমাইন্ডার 1, আরেকটা স্টেট রিপ্রেজেন্ট করবে রিমাইন্ডার 2। তাহলে আমি আগে 3টে স্টেট আঁকি। প্রথমটার নাম দিলাম আমরা রিমাইন্ডার 0, পরেরটার নাম দিলাম আমরা রিমাইন্ডার 0, পরেরটার নাম দিলাম আমরা রিমাইন্ডার 1, আর আরেকটা স্টেটের নাম দিলাম আমরা এটার নাম দিলাম রিমাইন্ডার 2। 3টে স্টেট কেন হলো এতটুকু ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এবার হচ্ছে যাত্রা শুরু করি আমরা। ইনপুট, ইউজার যখন যাত্রা শুরু করবেন আপনি, তখন ইউজার কি কোনো ইনপুট দিবে নাকি এপসিলন? এপসিলন স্যার। যাত্রা শুরুতে আপনি এপসিলন নিয়ে বসে আছেন, মানে নাথিং, এমটি স্ট্রিং নিয়ে বসে আছেন। তাহলে যাত্রা শুরুটা কি রিমাইন্ডার 0 দিয়ে হবে, রিমাইন্ডার 1 দিয়ে হবে, না রিমাইন্ডার 2 দিয়ে হবে? জিরো থেকে রিমাইন্ডার 0 দিয়ে, কারণ এপসিলন মানে হচ্ছে তার লেন্থ হচ্ছে 0, সরি তার লেন্থ হচ্ছে 0, তার লেন্থ 0 মানে হচ্ছে রিমাইন্ডার হচ্ছে 0। এত ক্লিয়ার? ওকে Yes, sir. আচ্ছা আচ্ছা, তাহলে যাত্রা শুরু করার পরে যখন রিমাইন্ডার 0 হলো, এমন হতে পারে না যে কোনো ইনপুট নাই, আবার এমনও হতে পারে ইউজার কি যাত্রা শুরু করার পরে ইউজার আপনাকে ইনপুট দিতে পারে না? পারে তো, একটা একটা করে ক্যারেক্টার পারে না? পারে তো। তাহলে যাত্রা শুরু করার পরে ইউজার আপনাকে 0 দিল অথবা 1 দিল ইনপুট, যাই দেখতে কেন আপনার স্ট্রিং এর লেন্থ কত হয়ে যায়? 1. স্যার 1 স্যার। Sir, 1. লেন্থ 1 হলে তার রিমাইন্ডার কত হয়? 1 স্যার। 1। তাহলে আমি কি রিমাইন্ডার 0 তে বসে থাকবো নাকি ইনপুট পাওয়ার পরে রিমাইন্ডার 1 এ জাম্প করব? 1 এ জাম্প Remainder করব 1 এ transition. রিমাইন্ডার হ্যাঁ 1 এ ট্রানজিশন হবে। তাহলে এটা কি 0 1 এর উপর ডিপেন্ড করে না, যে কোনোটা পাইলে রিমাইন্ডার 1 এ যাব? যে কোনো একটা পেলে আমার 1 এ যাবে। যে কোনো একটা পাইলে 0 পাই অথবা 1 পাই, যে কোনোটা পাইলে আমি জাম্প করব রিমাইন্ডার 1। এতটুকু ক্লিয়ার? Yes, sir. জি স্যার। আচ্ছা, এমন হলো যে ইউজার একটা ক্যারেক্টার ইনপুট দেয় নাই, ইউজার কি করলো একটা ইনপুট দেওয়ার পরে এরপরে আরেকটা ইনপুট দিল আপনাকে। তাহলে ইউজার যদি আবার আরেকটা ক্যারেক্টার ইনপুট দেয়, আপনার লেন্থ হয়ে যায় কত তাহলে? 1 না 2? 2 স্যার। 2। তাহলে রিমাইন্ডার কি 1 থাকে না 2 হয়ে যাবে? 2 হয়ে যাবে স্যার। 2 স্যার। তাহলে এটাও 0 1 এর উপর ডিপেন্ড করে না, ইউজার যা খুশি তা ইনপুট দেয়, কিন্তু আমার লেন্থ 1 বেড়ে যাবে, অর্থাৎ 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 বেড়ে যাবে। এতটুকু ক্লিয়ার? জি Yes, স্যার। sir. আচ্ছা, এরপরে যদি ইউজার আরেকটা ক্যারেক্টার ইনপুট দেয়, তাহলে স্ট্রিংটার লেন্থ কত হয়? 3. 3। তাহলে 3 এই যে 3 লেন্থের জন্য কি আমরা আরেকটা নোড আঁকবো নাকি রিমাইন্ডার 0 মানে হচ্ছে অলরেডি আছে কাম ব্যাক করব? পয়েন্টার 0 তে যাবে স্যার। Remainder 0 তে চলে যাবে. রিমাইন্ডার 0 তে চলে যাবে। এই যে কথাটা একটু আগে বলতেছিলাম, যদি আপনি রিমাইন্ডার টেকনিকে না যেতেন তাহলে 3 এর জন্য কি আরেকটা স্টেট রাখতে হতো না আপনার? 3। জি স্যার। জি স্যার। 4 এর জন্য কি আরেকটা লাগতো? জি স্যার। 5 এর জন্য আরেকটা লাগতো। তাহলে এরকম করে আঁকতে গেলে কি একে শেষ করতে পারতেন? ইনফিনিট হয়ে যেত। না স্যার, ইনফিনিট চলে যেত। ইনফিনিট হয়ে যেত। এই জন্য আমরা এই টেকনিকটাতে আসছি। এখন ক্লিয়ার কেন এটাতে আসছি? জি জি স্যার। স্যার। Sir, length দিয়ে করলে তো Loop এর অনেক মতো কাজ স্টেট করে। থাকতে হতো, রাইট? জি বলে লেন দিয়ে করলে Length দিয়ে মানে যদি এটা আঁকতাম তাহলে অনেকগুলো স্টেটস হয়ে যেত। অনেকগুলো বলতে ইনফাইনাইট, লেন তো 1 লক্ষ হইতে পারে। এই জন্য রিমাইন্ডার দিয়ে করেছি। রিমাইন্ডার দিয়ে করছি, আমরা লিমিট করে ফেলছি। তাহলে দেখেন, যখন আমি 3 নাম্বার ইনপুটটা দেয়া হলো, স্ট্রিং এর লেন্থ হয়ে গেল 3 এবং ওই মুহূর্তে আমার রিমাইন্ডার হচ্ছে 0। তাহলে আমি রিমাইন্ডার 2 থেকে রিমাইন্ডার আর 3 তে যাব, রিমাইন্ডার 3 মানে 2 থেকে 3 তে জাম্প করব না, আমরা জাম্প করব কোথায়? 0 তে। 0 1 এর উপর ডিপেন্ড করে না যা খুশি তা ইনপুট? স্যার যা খুশি তা। যা খুশি তা।
যা খুশি তা। তাহলে এটা, তারপরে 3টা ক্যারেক্টার পরে যখন আমি আরেকটা ক্যারেক্টার ইনপুট দিবে ইউজার, 4 নাম্বার ক্যারেক্টার, লেন্থ হয়ে যাবে 4। 4 কে ভাগ করলে আপনার ভাগশেষ কত? 1 স্যার। 1। তাহলে রিমাইন্ডার 4 থেকে যখন আরেকটা ক্যারেক্টার পাবে, সরি রিমাইন্ডার 0 থেকে আরেকটা ক্যারেক্টার পাবে, সে আবার চলে যায় রিমাইন্ডার 1। এইভাবে আজীবন সে এইভাবে সার্কুলেট করতেই থাকবে। তাহলে এটা কি ইনফাইনাইট সাইজের স্ট্রিং এর জন্য কি কাজ করবে মেশিনটা? জি Yes, স্যার। sir. জি স্যার পারবো করবে। ওকে, আপনারা বুঝছেন কেন আমি এভাবে ডিজাইনটা করলাম? পুরো ডিজাইনটা ক্লিয়ার? জি জি স্যার স্যার ক্লিয়ার। Yes, sir. ওকে, তাহলে এবার বলেন Sir, ফাইনাল final স্টেপ কোনটা? statement. Remainder Final 0. step কোনটা? রিমাইন্ডার 0 স্যার। রিমাইন্ডার 0 স্যার। আমরা অ্যাকসেপ্ট করব শুধু ওইগুলোকে যারা হচ্ছে মাল্টিপল অফ 3, 3 এর মাল্টিপল। তাহলে রিমাইন্ডার 0টা হবে আমাদের ফাইনাল স্টেপ। ওকে এতটুকু? জি স্যার। Yes, sir. আচ্ছা, তাহলে আপনারা একটা ডিজাইন করবেন এখন, এটাকে অন্যভাবে ডিজাইন করবেন। আমি কোশ্চেনটা কপি করি। আচ্ছা, শর্টকাট লিখি কোশ্চেনটা। ডিএফএ দ্যাট অ্যাকসেপ্টস দোজ স্ট্রিংস, এমন স্ট্রিংগুলোকে অ্যাকসেপ্ট করবে, আমি স্ট্রিংগুলোর নাম দিলাম ডাব্লিউ, হোয়ার, যেখানে এমন স্ট্রিংগুলোকে অ্যাকসেপ্ট করবে, স্ট্রিংগুলোকে ডাব্লিউ, যেখানে কার্ডিনালিটি অফ ডাব্লিউ mod 3 ইকুয়ালস টু 1। এটা আপনারা ডিজাইন করেন। Sir, remainder 1 কে accept করবে। আচ্ছা, বাকিরা দেখি কি বলে। বাকিরা কোশ্চেন বুঝছেন? জি স্যার। কার্ডিনালিটি অফ ডাব্লিউ মানে কি? এটা ডাব্লিউ মানে কি? স্যার লেন্থ লেন্থ অফ স্ট্রিং, তাই তো? লেন্থ অফ সাইজ, হ্যাঁ Yes, sir. স্যার। তাহলে আমি এমন স্ট্রিংগুলোকে অ্যাকসেপ্ট করতে বলছি যেগুলো লেন্থকে 3 দ্বারা ভাগ করলে লেন্থগুলো ভাগশেষ কত হবে? 1 স্যার। 1। তাহলে আমাদের এই ছবিতে চেঞ্জটা কি আসবে? স্যার রিমাইন্ডার 1 হচ্ছে স্যার রিমাইন্ডার 1 ফাইনাল স্টেপ। ফাইনাল স্টেপ 1 ফাইনাল হবে, আর রিমাইন্ডার 1টা 0টা Starting state. 0 স্যার নরমাল থাকবে স্টার্টিং স্টেট। এরকম হবে, তাই তো? জি স্যার। Yes, জি sir. স্যার বুঝতে পারছি? জি স্যার। ওকে, তাহলে আরেকটা ডিজাইন করেন। ডিএফএ উপরেটা কপি করে নিয়ে আসি। ডিএফএ দ্যাট accept those strings w where w mod 4 equals to হচ্ছে 0। এটা করেন। হইলে বলেন হইছে। হইছে স্যার। জি স্যার বুঝে স্যার একজন বলছে হইছে, আচ্ছা 2 জন বলছে হইছে, তারপরে আর চাইছেটা কি কোশ্চেনে? যেটা লেন্থ আমার 4 হবে সেটা অ্যাকসেপ্ট করবে। লেন্থ 4 হবে নাকি 4 এর গুণিতক হবে? স্যার চারের ভাগশেষ গুণিতক। 0 হলে স্যার অ্যাকসেপ্ট। ভাগশেষ 0 হলে আমার লেন্থ 0 হবে। Remainder মাল্টিপল 0 স্যার অফ 4। স্টেট কয়টা হইছে আপনাদের ডায়াগ্রামে? রিমাইন্ডার স্টেট কয়টা? 4টা স্যার। 4 স্যার। স্টেপ। 4টা স্যার। 4টা স্টেট। রিমাইন্ডার 0, রিমাইন্ডার 1, 1 রিমাইন্ডার 2, রিমাইন্ডার 3 রিমাইন্ডার 3। তাই তো? জি আমি স্যার এখানে তাহলে আমাদের পুরনো ছবিতে আমি তাহলে একটা স্টেট অ্যাড করি। আচ্ছা, তারপরে চেঞ্জ আর কি আসবে? চেঞ্জ স্যার দুইটাই রিমাইন্ডার 0 হবে, স্টার স্টেট আর হচ্ছে ফাইনাল স্টেট। ফাইনাল স্টেট 0 হবে স্যার। যেটা হবে ফাইনাল স্টেট। মিলছে? জি স্যার জি স্যার। Sir. আর এর গণিতক, তার মানে যারটা শুরুতে লেন্থ হচ্ছে 0, তারপর লেন্থ 1, লেন্থ 2, লেন্থ 3, লেন্থ 4, এই যে 4 এর গণিতক। 4 আবার এখানে যে থামে, তারপরে 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 4 এর গণিতকগুলো সব জায়গায় এই জায়গায় এসে থামতেছে। ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। তাহলে এই প্যাটার্নে যদি আরো দেই, কোনোদিন ভুল হবে নাকি আজীবন হবে? ইনশাআল্লাহ ভুল হবে না স্যার। ভুল হবে না? না স্যার চলো ইনশাআল্লাহ। স্যার। আচ্ছা ওকে, তাহলে দিব না। What? আপনারা পারবেন সবাই, তাহলে দিব না। স্যার আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এখন হচ্ছে 9 নাম্বার একটা অন্য ধাঁচাতে এমন একটা ডিএফএ মেশিন ডিজাইন করতে হবে যেটা এমন স্ট্রিংগুলোকে অ্যাকসেপ্ট করবে, এক্সেপ্ট দোজ স্ট্রিংস হুজ লেন্থ ইজ এক্স্যাক্টলি 3।
এমন স্ট্রিংগুলোকে অ্যাকসেপ্ট করবেন যার লেন্থ হচ্ছে 3, 3 এর কম হলেও অ্যাকসেপ্ট হবে না, বেশি হলেও অ্যাকসেপ্ট হবে না। কি বুঝলেন? কোশ্চেনটা ক্লিয়ার সবাই? জি স্যার, লেন্থ 3 হলে অ্যাকসেপ্ট হবে, তাছাড়া হবে না। তাহলে এবার বলেন, যখন আমরা যাত্রা শুরু করি ওই মুহূর্তে লেন্থ কত থাকে স্ট্রিং এর? স্যার Zero. শূন্য। জিরো স্যার, তারপরে আপনি 0 রিড করেন বা 1 রিড করেন, লেন্থ 0 থাকে না 1 হয়ে যায়? এরপরে 1 হয়ে যাবে স্যার। 1 স্যার। 1, এরপরে One. যদি আরেকটা ক্যারেক্টার রিড করেন তাহলে কত হবে? 2 হয় 2 স্যার। স্যার। 2। আমার দরকার এক্স্যাক্টলি 3, এরপরে আরেকটা ক্যারেক্টার পড়লে কত হবে? Then 3 হয়ে যাবে। 3। 3 এর পরে যদি আরো ক্যারেক্টার পড়েন তাহলে ওইগুলা কি জীবনে অ্যাকসেপ্ট হবে? না স্যার। না স্যার। তাহলে 3 এর যদি বেশি হয়ে যায়, 3 এর পরে আমরা আরেকটা স্টেট দিব, 3 এর বেশি। 3 এর বেশি হলে কখনো অ্যাকসেপ্ট হবে না, তাহলে কি স্টেট? ডেট স্যার। ডেড স্টেট। স্যার ডেড স্টেট। এতটা ক্লিয়ার? Yes জি sir. স্যার। আপনি তো যাত্রা শুরু করে 3 এ জাম্প করতে পারেন না। ফার্স্টের লেন্থ থাকে 0, তারপরে একটা ক্যারেক্টার পরে 1, তারপরে 2, তারপরে 3। 3 তে আসা মানে হচ্ছে আমি আমার জায়গায় পৌঁছে গেলাম, এক্স্যাক্টলি 3 তে চলে আসছি। 3 এর পরে যদি যায় ডেট, 3 এর আগে এগুলো অ্যাকসেপ্ট স্টেট হবে না, শুধুমাত্র অ্যাকসেপ্ট হবে L3 টা। আর কোনো কনফিউশন আছে? না স্যার। না স্যার। তাহলে কি স্যার এই ক্ষেত্রে কি ডেড স্টেপটা দেখাইতে হবে? অবশ্যই সব দেখাইতে হবে। স্যার 5টা হবে তাহলে স্যার স্ট্রিং। তাহলে আমি যাত্রা শুরু করি। যাত্রা শুরু করলাম, এটা প্রথমটা হচ্ছে লেন্থ 0। লেন্থ 0, আর লেন্থ 0 তে থাকা অবস্থায় যদি আপনি একটা ক্যারেক্টার রিড করেন তাহলে লেন্থ কোথায় চলে যাবে সে? যদি একটা ক্যারেক্টার রিড করেন 1, মানে স্যার। তার মানে যাত্রা শুরুতে আপনি কোনো ইনপুট পান এপসিলন, তারপরে ইউজার যদি আপনাকে 0 অথবা 1 ইনপুট দেয় তাহলে আপনি লেন্থ 0 তে থাকবেন, আপনি জাম্প করে চলে যাবেন লেন্থ 1 এ। এটা কি 0 1 এর উপর ডিপেন্ড করে না যা খুশি তা? যা খুশি তা। যা খুশি তা। আচ্ছা, চলে আসলাম 1 এ। তারপরে লেন্থ 1 এ থাকা অবস্থায় যদি ইউজার আরেকটা ইনপুট দেয় তাহলে লেন্থ 1 এ থাকবে না 2 তে জাম্প করব? 2 তে স্যার। লেন্থ 2 তে জাম্প করব। তাহলে 1 এ থাকা অবস্থায় যদি আরেকটা ক্যারেক্টার আমি রিড করতে পারি তাহলে আমি চলে যাব লেন্থ 2 তে। লেন্থ 2 তে থাকা অবস্থায় যদি আমি আরেকটা ক্যারেক্টার পাই তাহলে কোথায় চলে যাব? যেখানে লেখা হচ্ছে না। 3 তে স্যার। তারপরে একটা পাই একটা দিতে। তাহলে 2 তে থাকা অবস্থায় যদি আরেকটা পাই, এই যে আরেকটা যদি পাই তাহলে আবার চলে যাব লেন্থ 3 তে। জি স্যার। লেন্থ 3 তে। লেন্থ 3 তে। লেন্থ 3 তে চলে আসলাম। লেন্থ 3 তে থাকা অবস্থায় যদি আমি আরেকটা ক্যারেক্টার পাই, ডেড স্টেট। ডেড স্টেটে ডেড স্টেটে চলে যাব। আরেকটা ক্যারেক্টার যদি পাই, কেন ডেটে যাব? কারণ 3 তে থাকা অবস্থায় আরেকটা পাইলে কি লেন্থ 3 না 3 এর বেশি? 3 এর বেশি স্যার। 3 এর বেশি। আর একবার যদি আপনি ডেটে চলে আসেন আর কোনো কামব্যাক হবে না, এখানে আজীবন ঘুরবো। এখানে ঘুরবে এখানে স্যার। ঘুরবে। ওইখানে ডেটে থাকা অবস্থায় 0 আর 1 যাই পাই না কেন এখানে আমি আটকে দিব তাকে। আমি আটকে দিব, সেটা নিচে আটকে দিব তাকে। তাহলে এই হচ্ছে ছবিটা। ফাইনাল স্টেট কোনটা? L3. L3। ক্লিয়ার এতটুকু? জি স্যার। জি স্যার। Yes sir. কি ইজি? Yes কেমন sir. আছে স্যার? এখন স্বীকার করবে না, বলছি যে দিব না, এখন স্বীকার করবে না নাকি? আচ্ছা ওকে। আচ্ছা, তাহলে এটা যদি ক্লিয়ার হয় তাহলে এমন একটা ডিজাইন করেন হুজ লেন্থ ইজ এট মোস্ট 3। এটা আপনারা আঁকেন। এট মোস্ট 3। Sir Q4 এর স্টেটটা লাগবে না তাহলে মেবি, আর Q3 এই ফাইনাল স্টেট হয়ে যাবে মেবি। মেবি না, আপনি রিসেট করেন আপনার এট মোস্ট 3, তাহলে যাত্রা শুরুতে লেন্থ থাকে 0, তাই না? Yeah. তারপরে কত হবে? L1, L1, তারপরে L2, হুম L3, L3 এখন L3 L3 পর্যন্তই থাকবে। I L3 think. তাহলে L3 বেশি হলে ওগুলা কনসিডার করতে হবে না। ইউজার তো চাইলে আপনাকে 10 Sir, ক্যারেক্টার ইনপুট দিবে। ওটাতে আমি লুপ করতে পারবো না L3 ডেড তে? স্টেট। L3 তে কিভাবে পারবেন? করা যাবে না? আপনি অ্যাকসেপ্ট করবেন সর্বোচ্চ 3 হলে, 3 এর বেশি হলে অ্যাকসেপ্ট করবেন। কোশ্চেনটা দেখেন, এট মোস্ট 3। আচ্ছা। কারো হইছে আকা? স্যার আর আমার ফাইনাল স্টেটমেন্ট হচ্ছে L0 হবে, আবার ওখান থেকে শুরু হবে।
আপনি এমন স্ট্রিং গুলোকে একসেপ্ট করবে যার লেন্থ হচ্ছে অ্যাটমোস 3। অ্যাটমোস 3 মানে কি? অ্যাটমোস 3 মানে হচ্ছে লেন্থ 0 কেও একসেপ্ট করবে, 1 কেও একসেপ্ট করবে, 2 কেও করবে, 3 কেও করবে নাকি? স্যার তাহলে L0 L1 L2 তে অ্যাকসেপ্ট করবে, L3 তে অ্যাকসেপ্ট করবে, ডেড এ অ্যাকসেপ্ট করবে না। ডেড অ্যাকসেপ্ট করবে না। আঁকা হয়েছে সেটা বলেন। হয়েছে স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমি যখন যাত্রা শুরু করব, আগেরটা রাখলে ভালো হতো। যাত্রা যখন শুরু করব লেন্থ থাকে 0, তারপরে একটা ক্যারেক্টার রিড করার পরে লেন্থ হয়ে যাবে 1, তারপরে আরেকটা ক্যারেক্টার রিড করার পরে লেন্থ হয়ে যাবে 2, আর তারপর আরেকটা ক্যারেক্টার রিড করার পরে লেন্থ হয়ে যাবে 3, তারপর ডেড। 3 দাঁড়ান, ডেড লাগবে কিনা পরে আছি। তো আমি যখন যাত্রা শুরু করলাম লেন্থ 0 থাকে, ওই অবস্থায় যদি আমি একটা ক্যারেক্টার রিড করি তাহলে চলে যাব লেন্থ 1 এ। ওই অবস্থায় যদি আরেকটা ক্যারেক্টার রিড করি তাহলে চলে যাব লেন্থ 2 তে। 2 তে থাকা অবস্থায় যদি আরেকটা ক্যারেক্টার রিড করি চলে যাব লেন্থ 3 তে। 3 তে থাকা অবস্থায় যদি আমি আরেকটা ক্যারেক্টার রিড করি, আমি বলছি অ্যাটমোস 3 মানে কি 0 থেকে 3 পর্যন্ত অ্যাকসেপ্ট হবে। 3 এর বেশি হলে হবে কি হবে না? হবে না। হবে না স্যার। 3 এর বেশি হলে আদৌ কি হওয়ার চান্স আছে? 3 এর বেশি হলে না আজীবন হবে না, রিজেক্ট হবে, আজীবন রিজেক্ট হবে। তাহলে 3 এর বেশি হলে আমরা আরেকটা স্টেপ দিব, ডেড স্টেপ। 3 এর বেশি হলে যাও তোমাকে কি জানো, তোমাকে জাহান্নামে পাঠিয়ে দিলাম নাকি, এরকম ওয়ান আর ডেড স্টেটে পাঠিয়ে দিলাম, আর যেটার কোনো কামব্যাক নেই। এবার বলেন ফাইনাল স্টেট কারা কারা? L0 L1 L2 L3। ডেড হবে না? না স্যার। ডেড হবে না? আচ্ছা যেভাবে সিরিয়াল ওয়াইজ এ তো বলতেছে মারাই গেল। আমি তো ভাবছি ডেড পর্যন্ত চলে যাবে। স্যার ডেড মানে ডেড। ডেড মানে ডেড, মৃত। আচ্ছা, তাহলে এই ধাঁচটা ধরে ফেলছেন। তাহলে আমাদের লাস্ট আর 2টা ধাঁচ বাকি, তাহলে আজকে লেকচার শেষ হবে। 11 নম্বরে আমরা দেখব ডিএফএ, এটা নিউ টাইপ, that accepts those strings that contains even number of ones and any number of zeros. এমন একটা ম্যাচিং ডিজাইন করবেন, সেই ম্যাচিংয়ে এমন স্ট্রিং গুলোকে একসেপ্ট করবে যে স্ট্রিং গুলোকে এক থাকবে কয়টা? এক থাকবে কয়টা? ইভেন সংখ্যক। ইভেন। 0 কি ম্যাটার করে না? 0 ম্যাটার করে না? ম্যাটার করে না। শিওর? এই নাম্বার অফ 0। আচ্ছা বলেন, আগে বলি। Wait, any number করবে? 1 কে কি একসেপ্ট করবে? No. 1 Yes. জি স্যার করবে। 0 0 0 0 0 0 0 0 1 1 এটা কি স্যার একসেপ্ট এটা করবে? গুনতে হবে Yes স্যার। sir. করবে। এই যে একজন বলে ফেলতেছে করবে, আরেকজন বলে গুনতে হবে। কোনে? স্যার করবে স্যার। 1 করবে। 1 হচ্ছে আমার। হ্যাঁ, তাহলে এবার কোশ্চেনটার দিকে খেয়াল করেন। কোশ্চেনে আমাকে শুধুমাত্র কনসিডার করতে বলছে বা গুনতে বলছে 1 গুলাকে, তাই না? ইভেন সংখ্যক 1। 0 গুলাকে কি গুনতে বলছে না? 0 গুলা যা খুশি তা হবে 0? 0 স্যার যা খুশি তা। যা। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত দেখেন L0 তে থাকা অবস্থায় যদি আমি 0 ইনপুট দিতাম লেন্থ 1 বাড়ায় ফেলছি, তাই না? বাট এখন আমরা কি 0 পাইলে ওগুলাকে গুনবো নাকি ইগনোর করব? ইগনোর করব, কারণ আমাদের ম্যাটার করতেছে কি 0 গুলা না 1 গুলা ম্যাটার করে? 1 গুলো স্যার। 1 গুলো স্যার। যেহেতু 1 গুলা। এখন বলেন আমি আপনাকে যে কোনো স্ট্রিং যদি দেই, 1 গুলাকে যদি গণেন, 1 গুলাকে ইভেন আর অড ছাড়া আর কিছু পাবেন না স্যার। আইদার আপনি পাবেন 1 এর সংখ্যাটা হচ্ছে ইভেন, অথবা আপনি পাবেন 1 এর সংখ্যাটা হচ্ছে অড। এর বেশি তো পসিবল না নাকি? না স্যার। জি স্যার পসিবল না। আচ্ছা, তাহলে যাত্রা শুরু হবে কি ইভেন 1 দিয়ে না অড 1 দিয়ে? যাত্রা শুরুটা ইভেন 1 এটা স্যার শিওর? 1 দিয়ে স্যার। আচ্ছা, তাহলে আমি দেখাই। যখন আপনি যাত্রা শুরু করেন তখন এপসাইলন মানে হচ্ছে আপনার হাতে 1 আছে কতটা? স্যার 0টা মানে ইভেন 0. 0 আপনার স্যার। তাহলে যাত্রা শুরুতে 1 এর সংখ্যা কি ইভেন সংখ্যক না অড সংখ্যক? ইভেন সংখ্যক। ইভেন সংখ্যক। তাহলে যাত্রা শুরু হচ্ছে ইভেন 1। কারো কোনো কনফিউশন আছে? না না স্যার। Sir. আচ্ছা, এবার ইভেন 1 এ থাকা অবস্থায় যদি ইউজার আপনাকে 0 ইনপুট দেয়, আপনি কি আপনার অবস্থার কি পরিবর্তন করবে না ইভেন 1ই থাকবে? ইভেন 1 হবে। পরিবর্তন হবে কেন? আমরা কি 0 গুনবো নাকি শুধু 1 গুলাকে ও গুনি? ইগনোর করবে তো স্যার। জি স্যার ইগনোর করবে, 0 ইগনোর করবে। তাহলে 0 যদি ইউজার ইনপুট দেয়, আমার অবস্থা ইভেন সংখ্যক 1 যেটা ছিল, তার 1 ছিল ফর এক্সাম্পল 1 ছিল ওই মুহূর্তে ছিল 4টা মনে করেন। ওই মুহূর্তে যদি একটা 0 ইনপুট দেয়, আপনার 1 এর সংখ্যা কি ইভেন থেকে অডে যাবে না ইভেনই থাকবে? ইভেনই থাকবে স্যার। ইভেনই থাকবে। ইভেনই থাকবে। তার মানে হচ্ছে সহজ কথা, ইভেন সংখ্যক 1 স্টেটে থাকা অবস্থায় যদি 0 পান, আপনি ইগনোর করবেন। ইগনোর মানে কি আপনার অবস্থার পরিবর্তন করবে নাকি সেম স্টেটে থাকবেন? সেম স্টেটে থাকবে। সেম স্টেটে থাকবে। সেম স্টেটে। তাহলে আমি
এই ইভেন ওয়ানে থাকা অবস্থায় যদি আমি কেউ আমাকে 0 ইনপুট দেয়, তাহলে আমি এই যে জায়গায় আছে ওই জায়গায় বসে থাকবো। কারো কোনো কনফিউশন আছে? না স্যার। কিন্তু ইভেন সংখ্যক 1 এই স্টেটে থাকা অবস্থায় যদি কেউ ইউজার আমাকে 1 ইনপুট দেয়, তাহলে কি আমার 1 এর কাউন্টে কি ইভেন থাকবে না অড হয়ে যাবে? Odd হবে স্যার। Odd হয়ে যাবে। অড 1 এ আমি চলে যাব। এনি কনফিউশন? না No, স্যার। sir. এত বেশি বুঝলে তো ঝামেলা, আপনি তো সব বুঝে যান। তো পড়াবো কি? আচ্ছা, অড 1, তাহলে ইভেন 1 এ থাকা অবস্থায় যদি আমি 1 ইনপুট পাই, তাহলে আমার অবস্থা পরিবর্তন ঘটে আমি অড 1 এ চলে আসলাম। আবার অড 1 এ যখন আপনি আসছেন, অড 1 এ থাকা অবস্থায় যদি 0 ইনপুট পান, আপনার অবস্থার কোনো পরিবর্তন ঘটবে? 1 এর সংখ্যা নাকি যা আছে তাই আছে? যা আছে যা তাই আছে আছে। তাই স্যার। ইগনোর, তাই তো? জি স্যার। ইগনোর। তাহলে আমি একটু ট্রানজিশনে যাই। 0 পাইলে যেখানে আছে ওখানে বসে থাকবো। কিন্তু যদি 1 পাই, অড সংখ্যক 1 এ থাকা অবস্থায় যদি আরেকটা 1 পাই, তাহলে অড হবে না ইভেন 1 হয়ে যাবে? ইভেন ওয়ান হয়ে যাবে। তখনই ইভেন 1 হবে স্যার। তখন ইভেন 1 হয়ে যাবে। এই হচ্ছে ছবিটা। এবার বলেন ফাইনাল স্টেট কোনটা? স্যার যেটা স্টার্ট স্টেট ইভেন স্যার। ইভেন 1। ইভেন 1 So even 1 হবে। কি ইজি না? তাই তো মনে হচ্ছে স্যার। না স্যার, কঠিন স্যার, কঠিন। আচ্ছা, এবার আপনারা এমন একটা ডিজাইন করেন, contains those string that contains those strings where total number of ones is multiple of 3. এটা আপনারা ডিজাইন করেন। এমন একটা স্ট্রিং যেখানে 0 গুলা যা খুশি তা থাকবে, কিন্তু 1 গুলাকে যখন গুনবেন একের সংখ্যা মাল্টিপল অফ কত হবে? 3 হবে। 3 স্যার। এটা ডিজাইন করেন। স্যার করছি। আদৌ করছেন? এত তাড়াতাড়ি কেমনে সম্ভব? জি স্যার করছি। আচ্ছা, ওকে, ফারহানা আক্তার। আচ্ছা, দেখি আর কে এরপরে। স্যার এটা তো লেন্থ দিয়ে করা লাগবে তাই না? মাল্টিপল অফ 3 কে লেন দিয়ে শেষ করতে পারবেন নাকি রিমাইন্ডার দিয়ে করতে হবে? রিমাইন্ডার রিমাইন্ডার দিয়ে করা হবে। এটা রিমাইন্ডার দিয়ে করা লাগবে। এবং একটু আগে 0 1 দুইটাকে গুনছেন, এখন কি দুইটাকে গুনবেন নাকি শুধু 1 গুলাকে গুনবেন? শুধু 1 স্যার। আর 0 গুলা কি হবে? 0 গুলো ইগনোর হবে। ইগনোর হবে। তার মানে হচ্ছে আমার রিমাইন্ডার 1 সংখ্যক রিমাইন্ডার 0 সংখ্যক 1 আছে, অথবা রিমাইন্ডার 1 সংখ্যক 1 আছে, অথবা রিমাইন্ডার 2 সংখ্যক 1 আছে। এই তিনটার বাইরে আর কোনো স্টেট হবে না স্যার। আর কোনো স্টেট হবে না। তাহলে যারা কোর্স করে ফেলছেন মিলায় নেন। তাহলে একটা স্টেট হবে আমার রিমাইন্ডার 0 সংখ্যক 1 আছে, একটা স্টেট। আরেকটা স্টেট হবে আমাদের রিমাইন্ডার 1 সংখ্যক 1 আছে। আর আরেকটা স্টেট হবে আমাদের রিমাইন্ডার 2 সংখ্যক 1 আছে। তাহলে যখন আমি যাত্রা শুরু করলাম, অর্থাৎ যখন আমার রিমাইন্ডার 0 সংখ্যক 1 আছে, ওই অবস্থায় যদি আমাকে 0 ইনপুট দেয়, অবস্থার পরিবর্তন করবে না ইগনোর? অ্যাকসেপ্ট করবে স্যার। হ্যাঁ, অ্যাকসেপ্ট না ইগনোর? ইগনোর হবে। ইগনোর। কারণ এন নাম্বার অফ 0 ইগনোর। তাহলে যেখানে আছে এখানে এসে বসে যাব। কিন্তু এই রিমাইন্ডার 0 সংখ্যক 1 থাকা অবস্থায় যদি আমাকে আরেকটা 1 দেওয়া হয়, তাহলে আমার রিমাইন্ডার 1 এর কাউন্ট কি? এটা থাকে না 1 বেড়ে যায়? 1 বেড়ে যায়। 1 বেড়ে যাবে স্যার। 1 বেড়ে গেলে ভাগশেষ 1 বেড়ে যাবে। ভাগশেষ 0 থেকে বের হয়ে যাবে ভাগশেষ 1। তাহলে এখান থেকে যদি 1 পাই, তাহলে আমি চলে যাব 1 1 এ। এত ক্লিয়ার? জি স্যার। Yes, sir. আবার 1 1 এ থাকা অবস্থায় যদি 0 ইনপুট দেওয়া হয়, তাহলে আমরা ইগনোর করব, তাই তো? ইগনোর স্যার। ইগনোর। কিন্তু এই রিমাইন্ডার 1 সংখ্যক 1 থাকা অবস্থায় যদি আরেকটা 1 দেয়, তাহলে রিমাইন্ডার 1 হয়ে যাবে না রিমাইন্ডার 2 হয়ে যাবে? রিমাইন্ডার 2 হবে Remainder স্যার। হয়ে যাবে স্যার। রিমাইন্ডার 2 ভাগশেষ 1 বেড়ে যাবে। ওকে, আবার রিমাইন্ডার 2 সংখ্যক 1 যেটা এখানে থাকা অবস্থায় আবার যদি 0 পাই, ইগনোর হবে। अगेन ইগনোর। ইগনোর। এখানে পড়ছে থাকবে। আর যদি 1 পাই, তাহলে রিমাইন্ডার কি 2 থেকে 3 তে যাবে, রিমাইন্ডার 0 হয়ে যাবে? রিমাইন্ডার 0। 0 তে যাবে। ভাগশেষ 3 হবে না, ভাগশেষ সর্বোচ্চ 0 1 2 2 এর পরে আবার 0 তে রিপিট হবে। তাহলে আগেরটার সাথে ডিফারেন্স হচ্ছে আগেরটা 0 1 এই জায়গায় কাউন্ট করছে, আর এখন 0 গুলোকে এই জায়গায় ইগনোর করে 1 এর জন্য শুধু কাউন্ট করছি। এই তো ডিফারেন্স, আর তো কোনো ডিফারেন্স নাই আগের ডায়াগ্রামের সাথে। জি স্যার। আচ্ছা,
দাঁড়ান অনেক দূর চলে গেছি। Final state remainder 0, right? ও ফাইনাল স্টেট দেওয়া হয়নি না, দেখছো? এই যে আমি নিজের মার্কিং করলে মার্কস কম পাবো। মাল্টিপল অফ 3 তাহলে 0টা, এটা হবে ফাইনাল স্টেট। আচ্ছা আচ্ছা, আর যাব না আজকে, আগামী দিন থেকে শুরু। আজকে আমাদের স্লাইডের 23 নাম্বার স্লাইড পর্যন্ত শেষ হয়েছে, 23 স্লাইড নাম্বার 23 আজকে, ঠিক আছে? আগামী ক্লাসে এটা শেষ হয়ে যাবে, ফুল স্লাইড শেষ হবে আগামী ক্লাসে। ওকে, এতটুক। সো একটু প্র্যাকটিস করে আইসেন, তা নাহলে জি, পারবেন স্যার। না। প্র্যাকটিস করে আইসেন, Okay. আগামী ক্লাসে আরো ডেপথে যাবো, আরো কমপ্লেক্স জিনিসে যাব। আর এই প্যাটার্নগুলো একটু ব্রেনে রাখেন, ঠিক আছে? তাহলে পারবেন না। ওকে, আজকে এতটুকু, থ্যাংক ইউ। স্যার আমার Thank you, sir. অ্যাটেন্ডেন্সটা স্যার দেওয়া হয়নি, আমি লেট করে আসছিলাম Thank you, sir. একটু। সালামু আলাইকুম স্যার। হুম, একটু রেকর্ডিংটা অফ করে নেই।